দু চারবার ডাকাডাকির পর লোকটা মাথা তুলল, আর সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। আধো অন্ধকারেও ঠিক চিনতে পেরেছি, আওয়াধলাল। কিন্তু এ কি চেহারা হয়েছে আওয়াধলালের! কোথায় গেল তার সেই ক্ষুধিত জ্বলন্ত দুই চোখ? কোথায় তার সেই সর্বশরীর দিয়ে বেরিয়ে আসা পাশবিক শক্তির পেশল বহিঃপ্রকাশ? হাড়ের কাঠামোর ওপরে আলগা চামড়ার আবরণ গরুর গলকম্বলের মতো ঝুলে রয়েছে। মুখটা ফ্যাকাশে রক্তহীন, শুকনো ঠোঁট সরে গিয়ে দাঁতগুলো যেন তর্জনের ভঙ্গিতে বেরিয়ে রয়েছে। দুই চোখ কোটরগত, গাল তোবড়ানো, সমস্ত চেহারায় একটা অসুস্থ অসহায়তা। বললাম, আওয়াধলাল, আমাকে চিনতে পেরেছ? এ কি হয়েছে তোমার? আওয়াধলাল চোখ কুঁচকে আমার দিকে তাকিয়ে চেনবার চেষ্টা করতে লাগলো। তারপর কি একটা বলতে গিয়ে তার ভয়ানক কাশির দমক এলো। কাশতে কাশতে উপুড় হয়ে পড়ল সে। কিছুক্ষণ পরে সোজা হবার পর দেখলাম সামনে মাটির ওপরে বেশ খানিকটা রক্ত পড়ে রয়েছে। আওয়াধলালের কি হয়েছে সে প্রশ্নের আর উত্তর খোঁজার প্রয়োজন নেই। তুমি আমাকে চিনতে পেরেছ? বলো তো আমি কে? আওয়াধলাল মাথা নাড়ল। আমি বললাম, সেই বিন্ধ্যাচলে সাধুজির মন্দির মনে আছে? সেখানে আমাদের পরিচয় হয়েছিল। তুমি আমাকে বাঙালি বলে ডাকতে, মনে পড়ে আওয়াধলাল? এবার তার চোখে পরিচিতির ছায়া খেলে গেল। সে বলল, হ্যাঁ, চিনেছি। তোমার দীক্ষার আগেই আমি চলে এসেছিলাম। তারপর কি হলো তা জানি না। তুমি সাধনা শেষ করনি? করুণ হেসে আওয়াধলাল বলল, আর সাধনা? দেখছেন তো আমার অবস্থা। কি হয়েছে তোমার? রাত যক্ষা। অনেক ইলাজ করিয়েছি। নাগপুরের সরকারি হাসপাতালের ডাক্তারকে দিয়েও দেখিয়েছি। সবাই বলেছে আমি আর বাঁচব না। কিন্তু এখানে তুমি কি করছো? প্রভাসের জলে স্নান করে বেড়াচ্ছি। দক্ষ চাঁদকে শ্রাপ দিয়েছিল। তখন চন্দ্রদেব প্রভাস তীর্থে স্নান করে যক্ষা রোগ থেকে মুক্ত হন। তারপর আওয়াধলাল কেমন উদ্ভ্রান্ত ভাবে হেসে বলল, কিছুই হবে না জানি, তবু একটা আশা। এখানকার কোনো তলাও কুণ্ড বাদ রাখিনি। আবার একটা কাশির দমক এলো। মাটির ওপরে জমে উঠল আরো একটি রক্তের ছোট কুণ্ড। একটু সামলে নিয়ে ধুতির প্রান্তে মুখ মুছে আওয়াধলাল বলল, দীক্ষার পর ভোপাল থেকে কিছু দূরের এক শ্মশানে সাধনা শুরু করেছিলাম, কিন্তু হলো না। 4-5 মহিনার ভিতরে এই বিমারি শুরু হয়ে গেল। প্রথমে কিছু বুঝতে পারিনি। থোড়া থোড়া বুখার হতো সন্ধ্যার দিকে, আর গলায় থোড়া থোড়া খাঁসি। বুখারও ছাড়ে না, খাঁসিও বাড়তে থাকলো। এদিকে হাত পা থেকে যেন তাকত চলে যাচ্ছে। একদিন খাঁসির সঙ্গে খুন বের হতে ভয় পেয়ে ডাক্তারের কাছে গেলাম। 6 মহিনা ইলাজ করবার পর
ডাক্তার বলল তোমার যক্ষা হয়েছে, কিন্তু কেমন যক্ষা বুঝতে পারছি না। আমি যে দওয়াই তোমাকে দিয়েছি তাতে এতদিনে তোমার বিমারি সেরে যাওয়া উচিত, কিন্তু কোনো দওয়াই তোমার শরীরে কাজ করছে না। আমাদের আর কিছু করবার নেই, তুমি যাও, ভগবানের নাম করো। अब सिर्फ भगवानी তোমার বিমারি সারাতে পারে। আমি সান্ত্বনা দিয়ে বললাম, ঠিকই বলেছেন ডাক্তারবাবু। ঈশ্বর হলেন সর্বশক্তিমান, তিনি ইচ্ছে করলে সব করতে পারেন। তুমি তার নাম করো। আওয়াজলাল আবার হাসল, তারপর বলল, ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন না বাঙালি। ঈশ্বর আমার দিক থেকে हमेशा লিয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন। একজন মৃত্যু পথযাত্রীর প্রাক্তন পাপ কর্মের কথা শোনার ইচ্ছে ছিল না, কাজেই চুপ করে রইলাম। আওয়াজলাল বলল, বাঙালি, আমি একটা খুন করেছি জানো? জানতাম না, এখন জেনেও লাভ নেই। আওয়াজলাল রোগের যে পর্যায়ে দাঁড়িয়ে, তাতে সে পাপ পুণ্য বা পুরস্কার ও শাস্তির পরপারে চলে গিয়েছে, কিন্তু এক পা যার মৃত্যুর গহ্বরে, সে বোধহয় নিজের পাপের কথা নিজের মুখে স্বীকার করে এক ধরনের শান্তি পায়। আমার দিকে তাকিয়ে আওয়াজলাল বলল, আমাকে তুমি চেনো না বাঙালি, আমি আসলে সাধু নই। সাধনা করে ভগবানকে পেতে চাইনি। তন্ত্র সাধনা করে যে শক্তি পাওয়া যায়, তা দিয়ে আমি ধন দৌলত, ঔরত, ক্ষমতা এই সব চেয়েছিলাম। মরেই তো যাব, এখন আর স্বীকার করতে বাধা নেই কি পাপ না করেছি জীবনে। 27 साल की उम्र में জায়দাদের জন্য ভাঙের সাথে কলকে ফুলের বীজ খাইয়ে আমি আমার চেচেরা ভাইকে খুন করেছি। কাকার আর কেউ ছিল না, জায়দাদ আমার কবজাতে আসে। কোনো সুন্দর লড়কি বা কুলবধূ রিহাই পাইনি আমার হাত থেকে। ছল কৌশলের সাথে তাকে আমি কবজায় আনবই। পারিনি কেবল একজনকে, মরने के बाद भी আমার সেই দুঃখ যাবে না। আওয়াজলালের মৃত্যু কবলিত নিষ্প্রভ দৃষ্টি হঠাৎ যেন আবার ধক করে ব্যর্থতার আগুন নিয়ে জ্বলে উঠল। বুঝলাম আওয়াজলাল ভেতরে ভেতরে সেই আওয়াজলালই আছে, কিছুই বদলায়নি। সে বলল, নেহাল সিং, নেহাল সিং জাঠেদারের মেয়ে ছিল সে। রাস্তায় তার হাত ধরেছিলাম বলে সে কামড় দিয়ে খুন বের করে দিয়েছিল। এই দেখো তার দাগ। আওয়াজলাল কম্বলের তলা থেকে ডান হাতের কবজি বের করে দেখালো। নেহাল সিং আমাকে মারবার জন্য লোক লাগায়। শরাব খানা থেকে মौज মস্তি করে ফেরবার সময় অনেক রাতে নেহাল সিং এর গুন্ডারা আমাকে ধরে। বাঙালি, আমার সে সময়কার চেহারা তুমি দেখেছো। কটা চুহার বাচ্চা আমার সঙ্গে পারবে কেন? আমি তাদের ঠেঙিয়ে ভাগিয়ে দিই। লোকগুলো যাবার আগে দূর থেকে আমাকে চাক্কু আর পাথর মেরে জখমি করে যায়। 1 মহিনা হাসপাতালে থেকে আমি সেরে উঠি। वापस এসে দেখি নেহাল সিং মেয়েকে
कहीं दूर रिश्तेदारेर बाड़ी पाठिয়ে দিয়েছে। আমার খুন গরম হয়ে উঠল বাঙালি। আমার হিস্সা কেড়ে নিয়ে কে কবে বাঁচতে পেরেছে? ওই মেয়েটাকে আমার চাই চাই, আর নেহাল সিংকেও তার জিদের সাজা পেতেই হবে। আমি অপমান ভুলে যাবার লোক নই। একটু থেমে দম নিয়ে আওয়াতলাল বলল, সাধনা শেষ করতে পারলে আমি মন্ত্রের জোরে নেহাল সিং এর মেয়েকে টেনে নিয়ে আসতাম। ঝাড় ফুঁক করে তার বাপকেও মেরে ফেলতাম। ঝাড় ফুঁক কি করে করতে হয় জানো बंगाली? मुर्दे का कपड़ा নিয়ে এসে তার উপর কৌয়ার পরের কলম দিয়ে ভैंसेর খুনে ডুবিয়ে যাকে মারতে চাই তার নাম লিখতে হবে। তারপর কৌয়ার ঘোষলা দিয়ে যজ্ঞ করে সেই যজ্ঞের আগুনে ওই নাম লেখা কাপড়া পুড়িয়ে দিলেই সে ঠিক 1 মহিনার ভিতরে মারা যাবে। কিন্তু যে সে যজ্ঞ করলে হবে না, যজ্ঞকে তন্ত্র মন্ত্র দিয়ে বাঁধতে হবে। যে যজ্ঞ করছে তাকেও তন্ত্র সিদ্ধ হতে হবে। ইসিলিয়ে সাধুজির কাছে গিয়েছিলাম। ওসব কথা এখন থাক, তুমি কোথায় উঠেছ? কোথাও না, এই রোগ নিয়ে কোথাও থাকতে দেয় না। রাস্তার ধারে যেখানে সেখানে শুয়ে থাকি। আমার আর কি করার আছে? বললাম, কিছু খাবে আওয়াতলাল? এনে দেব? আওয়াতলাল হঠাৎ রাগী চোখ তুলে বলল, হ্যাঁ, কাছু চাই না, কাছু চাই না। এই ভাগো তো বাঙালি, ভাগো। তোমাকে দেখলেও আমার গুসা হচ্ছে। এই, তোমার স্বাস্থ্য তো ভালো কেন? হ্যাঁ, তুমি বেঁচে থাকবে আর আমি মারা যাব কেন? ভাগো, 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 ভাগো এখান থেকে। অতএব চলে এলাম। কিছু দূর এসে ফিরে তাকিয়ে দেখি সে আবার গাছতলায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আওয়াতলালকে সেই শেষ জীবিত দেখেছি। পরদিন সকালে কিছু গরম সিঙাড়া আর জিলিপি কিনে তার খোঁজে গিয়ে দেখি জায়গাটায় লোকের ভিড়। ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না। কাছে গিয়ে ভিড়ের ফাঁক দিয়ে উঁকি মারলাম। সেইখানেই শুয়ে আছে আওয়াতলাল, সারা গায়ে কম্বল জড়ানো, কেবল মুখটুকু বেরিয়ে আছে। রাত্রিরে কখন মারা গিয়েছে কে জানে। আমি আস্তে আস্তে সরে এলাম। প্রভাসে নিখরচায় দরিদ্রদের সৎকার করবার জন্য কয়েকটা সমিতি আছে, তারাই খবর পেলে এসে যা করবার করবে। হাতের খাবারগুলো পথের একটা ষাঁড়কে খাইয়ে দিলাম। আওয়াতলালের মৃতদেহের দিকে তাকিয়ে একটা ব্যাপারে অবাক লেগেছিল। আমি চোখের সামনে অনেক মানুষকে মরতে দেখেছি। সাধারণত মৃত্যুর পর নিতান্ত কঠোর স্বভাবের মানুষের মুখও শান্ত ও সমাহিত হয়ে আসে, কিন্তু কম্বলের তলা দিয়ে বেরিয়ে থাকা আওয়াতলালের মুখ দেখে চমকে উঠেছিলাম। মৃত্যুতে তার মুখ যেন ক্রূরতার স্থির চিত্র হয়ে আছে। চিরনিদ্রার প্রশান্তি সেখানে নেই। তারানাথ বলল, দিন দুই পরে আমি সেখান থেকে চলে আসি।
আওয়াজলালের প্রসঙ্গ স্বাভাবিকভাবে এখানেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এর একটা উপসংহার আছে, যদিও আমি তা তখনও জানতাম না। সমগ্র উত্তর ভারত ভ্রমণ করে এই ঘটনার মাস 6 বাদে বাড়ি ফিরছি। কাশী দর্শন করে মোগল সরাই স্টেশনে এসে বসে আছি হাওড়া ফেরার গাড়ি ধরব বলে। ট্রেনের তখনও ঘন্টা 3 দেরি। ভাবলাম বড় খিদে পেয়েছে, স্টেশনের বাইরে বেরিয়ে কোনো দোকান থেকে পুরি হালুয়া খেয়ে নি। স্টেশন থেকে বেরুচ্ছি, দেখলাম লোকজনের ভিড় পাঁচিয়ে এক কোণে প্ল্যাটফর্মের ওজনের কলের উপর রক্তাম্বর পরা একজন সাধু বসে আছেন। মেরুদণ্ড সোজা করে ঋজু হয়ে থাকার ভঙ্গিটি আমার বড় চেনা মনে হলো। কাছে গিয়ে দেখি বিন্ধ্যাচলের সেই সাধুজি। আমার চিনতে সময় লাগলেও আমি প্রণাম করে দাঁড়াতেই তিনি কিন্তু বললেন, আরে বাঙালিয়া, তুমি কোত্থেকে? বাড়ি ফিরছি সাধুজি, সেই থেকে ঘুরে বেড়াচ্ছিলাম। সাধুজি আমাকে দেখে খুশি হয়েছেন বোঝা গেল। পাশের জায়গা দেখিয়ে বললেন, এখানে বসো, তোমার সঙ্গে দুটো কথা বলি। বসছি সাধুজি, তার আগে কিছু খাবার কিনে আনি। উনি খুশি হয়ে বললেন, বহুত আচ্ছা, क्या लाओगे? দেখি কি পাওয়া যায়। ঠোঙায় করে কচুরি, তরকারি, জিলিপি আর মাটির ভাঁড়ে জাল দেওয়া ঘন দুধ নিয়ে এলাম। সাধুজি খুব আনন্দ করে খেলেন। স্টেশনের কল থেকে খাবার জল এনে দিলাম ওই ভাঁড়েই। সাধুজি চলেছেন উল্টো দিকে, দিল্লি। সেখান থেকে যাবেন হরিদ্বার। মাস 2 থেকে আবার ফিরবেন। আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি খবর বাঙালিয়া? কি করছো এখন? কিছুই না, সাধন ভজন আমার হবে না সে তো আপনিই বলে দিয়েছিলেন। তীর্থে তীর্থে ঘুরে বেড়িয়ে এখন ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছি। সাধুজি তার স্বভাব সিদ্ধ মিষ্টি হাসি হেসে বললেন, তোর সিদ্ধি হবে না, কিন্তু অনেকখানি ক্ষমতা পাবি। এখনো দেরি আছে, আরো 2 বছর পরে সদ্গুরুর সঙ্গে দেখা হবে। হঠাৎ আমার মনে পড়ে যেতে বললাম, সাধুজি, আপনি আবাদলালের খবর জানেন? সে বেচারি মারা গিয়েছে। সাধুজি বিশেষ চমকালেন না, বললেন, অবদলাল? সে মারা গিয়েছে বটে। তার যক্ষা হয়েছিল, মাস 6 আগে প্রভাস তীর্থে মারা গিয়েছে, তাই না? আমি অবাক হয়ে গেলাম। আবাদলালের মৃত্যুর সংবাদ তো সাধুজি জানবার কথা নয়। তার মারা যাবার সময় আমি ছাড়া আর কোনো পরিচিত ছিল না। তাহলে ইনি কি করে সে খবর পেলেন? সাধুজি বললেন, বসো আমার পাশে, কথা আছে। বসলাম। সাধুজি কানের কাছে মুখ এনে পরের আধ ঘন্টা ধরে এক অদ্ভুত কাহিনী বলে গেলেন। উনি বললেন, বেটা, অবদলালের মরা ছাড়া উপায় ছিল না। লোকটা খুব শয়তান ছিল। বললাম, জানি, আবাদলাল মারা যাবার আগে নিজের মুখে আমাকে বলেছে। আপনি কি করে জানলেন? ওর হাবভাব দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। তুমি আমাকে কেবলমাত্র আপন ভোলা সন্ন্যাসী ভেবো না, লোক চরিত্র আমি খুব ভালোই বুঝি। একজন মানুষ সংসার ত্যাগ করে ধর্মে দীক্ষা নিতে এসেছে, তার হাবভাব আর মুখ চোখ অমন হবে কেন? নিষ্ঠুরতা আমি পছন্দ করি না। আমাদের তান্ত্রিক মতের সাধনা বাইরের অনভিজ্ঞ লোকের চোখে বোধহয় একটু বীভৎস আর নিষ্ঠুর দেখায়, কিন্তু বেটা, জানবে এই সাধনায় অমঙ্গল বা বীভৎসতা কিছু নেই। কিছু লোভী আর সুযোগ সন্ধানী ক্ষমতা পাওয়ার জন্য এই তন্ত্রের নিম্ন শাখার সাধনা করে এক ধরনের সিদ্ধাই পায়। তারাই আমাদের সবার নাম খারাপ করেছে। একই তলোয়ার দিয়ে হত্যাও করা যায়, আবার দেশের স্বাধীনতা রক্ষাও করা যায়। হত্যা করলে সেটা হত্যাকারীরই দোষ, তলোয়ারের নয়। যাকে সব কথা, মোটের ওপর আমি অবদলালকে ভিতর থেকে চিনে ফেলেছিলাম।
তবু পুরোপুরি নিঃসন্দেহ হবার জন্য আমি আশ্রম থেকে নেমে লোকালয়ে এসে খোঁজ খবর করি। মনে আছে তো সেই যে আমি একবার 10-12 দিনের জন্য আশ্রম থেকে বাইরে ছিলাম? খোঁজ নিতেই বুঝতে পারলাম অবধলাল লোকটা একেবারে পাষণ্ড। যেখানেই যাই, যাকে জিজ্ঞেস করি, কেউ তাকে ভালো বলে না। ওর নিজের গ্রামের জাঠেদার নিহাল সিং এর মেয়েরও নাকি সর্বনাশ করতে গিয়েছিল। বুঝলাম লোকটা ধর্মকে ভালোবেসে আমার কাছে দীক্ষা নিতে আসেনি, এসেছে কতগুলো নিম্ন শ্রেণীর ক্ষমতা লাভ করার জন্য। সিদ্ধাই পেলে সেটাকে কাজে লাগিয়ে অবধলাল আবার মানুষের সর্বনাশ করবে। লোকটা জন্ম অপরাধী, রক্তের মধ্যে পাপের বীজ আছে। এই ধরনের মানুষ সমাজের পক্ষে বিপজ্জনক দুষ্ট ক্ষতের মতো। কিন্তু অবধলাল বোকা নয়, সে আটঘাট বেঁধে কাজ করেছে। আইন তাকে ছুঁতে পারবে না। তাহলে একটা নৃশংস খুনি কোনো শাস্তি না পেয়ে ঘুরে বেড়াবে? সাধুজি, খুনের ব্যাপারটা আপনি কি জানেন? উনি কিছু না বলে কেবল হাসলেন। তারপর আস্তে আস্তে বললেন, সমাজ তো মানুষেরই সৃষ্টি। মাঝে মাঝে তাই সমাজ রক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হয়। সাধারণ মানুষের ধারণা সাধু সন্ন্যাসীরা সমাজ সংসার থেকে বিচ্ছিন্ন, উদাসী, ভবঘুরে। কিন্তু আপনি যা বলছেন তাতে বোঝা যায় মানব সমাজ সম্বন্ধে আপনি ভাবেন। সাধুজি সামান্য উত্তেজিত হয়ে বললেন, তুমি কি বলছো বাঙালি? একজন সাধু কি সমাজ থেকে বিচ্ছিন্ন নাকি? সমাজ রক্ষা না পেলে আমাদের সাধুগিরি একদিনও টিকবে। সমাজের কাছে সন্ন্যাসীর অনেক ঋণ, সেই ঋণ কিছুটা মেটাবার ব্যবস্থা করেছিলাম। সাধুজি হঠাৎ যেন থতমত খেয়ে থেমে গেলেন। জিজ্ঞাসা করলাম, কিভাবে? গাঢ় গলায় সাধুজি বললেন, খুব সহজে। আমি অবধলালকে ভরণী নক্ষত্রে দীক্ষা দিয়েছিলাম। তন্ত্রের গূঢ় ব্যাপার সব তখনও আমি জানি না, তাই অবাক হয়ে বলেছিলাম, তাতে কি হলো? উনি বললেন, ও, তুমি তো আবার এ পথে নতুন। শোনো, তান্ত্রিক দীক্ষা নেওয়ার সুসময় অসময় আছে। কোনো শুভ লগ্নে দীক্ষা হলে মানুষ তার সাধনার পথে দ্রুত এগিয়ে যায়। আবার কোনো অশুভ লগ্নে দীক্ষা হলে তার মারাত্মক ফল হতে পারে। শাস্ত্রে ভরণী নক্ষত্রে দীক্ষা দিতে বারবার নিষেধ করা আছে, কারণ তাতে দীক্ষিত শিষ্যের মৃত্যু যোগ উপস্থিত হয়। তো আপনি জেনে শুনে এমন করলেন? শান্ত চোখে সাধুজি আমার দিকে তাকিয়ে বললেন, ঘরে বিষাক্ত সাপ ঢুকলে তুমি লাঠি দিয়ে মারো না? এই প্রশ্নের আমি কোনো উত্তর দিতে পারলাম না। তারপর হঠাৎ কথাটা মনে পড়ে যাওয়াতে জিজ্ঞাসা করলাম, অবধলাল যে প্রভাস তীর্থে 6 মাস আগে মারা গিয়েছে, এটা আপনি কি করে জানলেন? কেউ খবর দিয়েছিল আপনাকে? এই সময় প্ল্যাটফর্মের কুলি হাঁকতে লাগলো। দিল্লি মেল আসছে, দিল্লি মেল। সাধুজি দিল্লি যাবেন এবং ট্রেন ধরবেন। তিনি পুটুলি হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। স্টেশনে যাত্রীর ব্যস্ততা শুরু হয়েছে। বুঝলাম আমার প্রশ্নের উত্তর আজ আর পাওয়া হলো না। বললাম, তা আবার কবে দেখা হবে সাধুজি? উনি বললেন, কি জানি, যদি পরমাত্মার ইচ্ছে থাকে আমাদের দেখা হোক, তাহলে তিনিই আমাদের মিলিয়ে দেবেন। আচ্ছা চলি, ভালো দেখো। জয় শিব শম্ভু। সেই ওর সঙ্গে আমার শেষ দেখা। কিশোরী বলল, আচ্ছা পুরনো দিনের কথা ভাবছিলেন বললেন না? আপনার ছোটবেলার ঘটনাটাই বলুন না, শুনি একটু। ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকোলের মালায় সিগারেটের দগ্ধাবশেষ গুঁজে দিয়ে তারানাথ বলল, সে তো আর একটা টানা গল্প নয়। কত বছর ধরে টুকিটাকি কত কিছু ঘটেছে। আমার কাছে সেসবের গভীর মূল্য আছে, কিন্তু তোমাদের ভালো লাগবে কেন? আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তন্ত্র সাধনার দিকে প্রথম আপনার ঝোঁক আসে কি করে? সে তো তোমাদের বলেছি। গ্রামের বাঁধানো গাছতলায় সেই সাধু, তারপর বীরভূমের শ্মশানের সেই মাতঙ্গিনী, সে আবার ডামরতন্ত্রে সিদ্ধ ছিল। কিংবা বরাকর নদীর ধারের সাধুজি, যার পঞ্চমুণ্ডী আসনে বসে মধুসুন্দরী দেবীকে দেখতে পাই।
এদেরই প্রভাবে এ পথে আসি। এই গল্প তো তোমরা শুনেছো। বললাম, কিন্তু তারও আগে একেবারে ছোটবেলায় কবে বুঝলেন যে আপনার জীবনটা ঠিক অন্য সবার মতো হবে না? তারানাথ 2 আঙুলে ভুরুর মাঝখানটা টিপে ধরে রইল কিছুক্ষণ, তারপর মুখ তুলে আস্তে আস্তে বলল, জন্মের সময় থেকেই বোধহয় ঈশ্বর আমার জীবনের গতিপথ নির্ণয় করে দিয়েছিলেন। আমি যখন ভূমিষ্ঠ হই সেই মুহূর্তে আকাশ দিয়ে একটা বিরাট উল্কা ছুটে গিয়েছিল। মা আতুর ঘরে, গ্রামের বউ ঝিরা তাকে ঘিরে বসে রয়েছে। বাবা পায়চারি করছেন দক্ষিণের বারান্দায়। গরম জল নেবার জন্য সিন্ধুবালা দাই আতুর ঘর থেকে উঠোন পেরিয়ে রান্নাবাড়ির দিকে আসছিল। সেই হঠাৎ ওই আকাশে আশ্চর্য আলো দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। তার ডাকে বাড়ির সবাই উঠোনে এসে জড়ো হয়। অদ্ভুত নীল আলোয় চারিদিক উদ্ভাসিত করে একটা নীল আগুনের গোলক পূব দিক থেকে পশ্চিম দিগন্তের দিকে চলে যাচ্ছে। সাধারণত উল্কা জ্বলে উঠেই চকিতে মিলিয়ে যায়, লোকজন ডেকে এনে দেখবার অবকাশ পাওয়া যায় না। এই নীল আলো কিন্তু অনেক অনেক ওপর দিয়ে বেশ সময় নিয়ে পার হয়ে যাচ্ছে। ধূমকেতুর মতো একটা অস্পষ্ট শতপ্রভ ধোঁয়ার পথরেখা ফেলে যাচ্ছে পেছনে। পশ্চিম দিগন্তে নীল উল্কা মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভূমিষ্ঠ হই। এ গল্প পরে বড় হয়ে সবার মুখে শুনেছি। সে বয়সটা একটা অদ্ভুত বয়স, বুঝলে। রেড়ির তেলের প্রদীপ, ছোট ছোট ফোঁড় দেওয়া পদ্ম কাঁথা, আরামদায়ক রোদ ঝিমঝিম করা নির্জন দুপুর, উঠোনের চাটাইতে শুকোতে দেওয়া টোপাকুলের ভরপুর গন্ধ, রাত্রিরে জ্যোৎস্নায় চকচক করা নারকোল গাছের পাতা। সে সময়ে সবই সম্ভব ছিল। সমবয়সীদের সঙ্গে বনতো না। তাদের খেলাধুলো, কথাবার্তা কেমন অর্থহীন আর হাস্যকর বলে মনে হতো। একা একা বেড়াতাম মাঠে, বনে, গ্রামের বাইরে যাবার পথে চৌধুরীদের বাঁশ বাগানে। একটা জিনিস খুব অনুভব করতাম, এখনো ভাবলে মন উদাস হয়ে যায়। ধরো খাওয়া দাওয়া সেরে বাড়ির সকলে দুপুরের ঘুম দিচ্ছি, আমি বেরিয়ে চলে গিয়েছি সাঁতরা দিঘির পাড়ে। চুপ করে বসে আছি। ঝিরঝিরে বাতাসে দিঘির জলে ডুরে ডুরে ঢেউ উঠেছে। লিচু আর জামরুল গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে রোদ আর ছায়ার আলপনা তৈরি করছে। আম গাছের গুঁড়ি বেয়ে উঠছে এক সারি কাঠ পিঁপড়ে। এই সব নির্জন মুহূর্তে আমি তোমাদের সত্যি বলছি, স্পষ্ট শুনতে পেতাম গাছপালা, মাটি, দিঘির জল আমার সঙ্গে কথা বলছে। ঠিক কোনো ভাষা দিয়ে নয়, সে ভাষা ওদের নেই। এ অনেকটা গানের সুরের মতো, কিংবা তাও ঠিক নয়। এমন একটা কিছু যা মন দিয়ে বোঝা যায় কিন্তু মুখ দিয়ে বলা যায় না। পরে সাধনা করতে গিয়ে দেখেছি উচ্চকোটির তন্ত্র সাধকেরাও স্বীকার করেছেন যে আমরা যাদের নির্জীব পদার্থ ভাবি তাদেরও প্রাণ আছে, চেতনা আছে। এখন ভাবলে বিস্মিত হই, তখন কিন্তু ব্যাপারটাকে খুবই স্বাভাবিকভাবে নিয়েছিলাম। ভাবতাম সবাই বুঝি আমার মতোই ওদের কথা শুনতে পায়। একদিন দুপুরে খেলা করতে করতে চলে গিয়েছি গ্রামের বাইরের মাঠে। কেউ কোথাও নেই। শূন্য মাঠের উপর রোদ্দুর ঝাঁঝা করছে। গ্রামের ঠিক প্রান্তে একটা বিরাট চটকা গাছ। সেই চটকা গাছের নিচে একজন লোক বসে আছে। কুচকুচে কালো রং, খালি গা, হাতে একটা পাঁচন বাড়ি। সম্ভবত সে শুয়োর চড়ায়, কারণ এদিক ওদিক কয়েকটা শুয়োর চড়ে বেড়াচ্ছে সেই সময় দেখেছিলাম। দৃশ্যটা অতি সাধারণ। গ্রামের অনেক গরিব মানুষেরা শুয়োর চড়িয়ে দিন আনা দিন খাওয়া করত। তাদেরই এইরকমই দেখতে, এবং তারা ক্লান্ত হয়ে পড়লে গাছতলায় বসে বিশ্রামও করে। কাজেই অবাক হওয়ার কিছু ছিল না।
কিন্তু কেন যেন লোকটাকে ভালো করে দেখবার জন্য আমি পায়ে পায়ে তার দিকে এগিয়ে গেলাম। আমি কাছে যেতেই লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো। কি তার চোখের প্রখরতা! ভালো করে তাকানো যায় না, যেন ঝকঝক করে জ্বলছে। আঁটো সাঁটো দৃঢ় শরীরের মধ্যে সে যেন নিজেকে আটকে রাখতে পারছে না, প্রাণ শক্তি উপচে পড়ছে শরীর ছাড়িয়ে। আমার দিকে তাকিয়ে সে বলল, এসো, তোমার জন্যই বসে আছি। অবাক হয়ে বললাম, আমার জন্য? হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলবার জন্যই আজ আমাকে পাঠানো হয়েছে। বসো। কে পাঠিয়েছে? সে বললে এখন তুমি বুঝবে না, বড় হলে নিজেই জানতে পারবে। এদিকে এসো তো, কাছে এসো। আমার ঠিক ভয় করছিল না, বরং কেমন যেন রহস্যময় আনন্দের অনুভূতি হচ্ছিল। লোকটার কাছে এগিয়ে যেতে সে আমার কপালে হাত দিয়ে কি যেন দেখতে লাগলো, তারপর খুশি হয়ে বলল, ঠিক আছে, বসো এই শেকড়টার উপর। বসলাম। দু একটা দুষ্টু শুয়োর দল ছেড়ে ঘুরে বেড়াচ্ছিল, নিজেদের মধ্যে মারামারির উদ্যোগ করছিল। লোকটা পাঁচন বাড়ি তুলে বিচিত্র এক হুঙ্কার দিল, সাবধান, আমি জেগে আছি, ঠিক হয়ে চলো। শুয়োরগুলো মন্ত্রমুগ্ধের মতো ঠেলাঠেলি বন্ধ করে এক জায়গায় দাঁড়িয়ে রইল। অবাক হয়ে তাকিয়ে দেখলাম তার হাতের পাঁচন বাড়িটা কোনো গাছের ডাল বা কঞ্চি দিয়ে তৈরি নয়, কিসের যেন সরু হাড় সেটা। বললাম, কোথায় থাকো তুমি? এই গায়ে তো দেখিনি তোমাকে। এ গায়ে থাকি না, তাই দেখনি। তাহলে? লোকটা তার প্রখর দৃষ্টিতে একবার চারদিকে তাকালো। সূর্যের আলো সরাসরি তার মুখে এসে পড়েছে। আকাশে উড়তে উড়তে একটা চিল ডাকছে কর্কশ তীক্ষ্ণ স্বরে। সেই রৌদ্রালোকিত আকাশ, দিগন্ত আর পৃথিবীর দিকে লোকটা দুহাত ছড়িয়ে দিয়ে বলল, এই সব কিছুর মধ্যে আমার থাকার জায়গা, অল্প জায়গায় আমাকে ধরে না যে। আমি তার কথা ঠিকঠাক বুঝতে পারলাম না। একজন লোক একটা বাড়িতে থাকবে এটাই নিয়ম, সব জায়গায় সে থাকে কি করে? বললাম, তুমি শুয়োর চড়াও? লোকটা চমকে উঠে বলল, কই না তো। সে একবার স্থির হয়ে দাঁড়িয়ে থাকা শুয়োরগুলোর দিকে তাকালো, তারপর বলল, কিন্তু এরা তো কেউ শুয়োর নয়। আমার তখন দৃঢ় ধারণা হয়েছে লোকটা বদ্ধ পাগল। হ্যাঁ, ঠিক তাই। সেজন্যই এর কথাবার্তা কেমন কেমন, চাউনি অমন অদ্ভুত। আর তাছাড়া পরিষ্কার দেখছি অতগুলো শুয়োর দাঁড়িয়ে রয়েছে, তবু মানতে হবে ওরা শুয়োর নয়। ওগুলো কি তবে শেয়াল? লোকটা বলল, তুমি ছোট তো, তোমাকে এখন বোঝানো অসুবিধা হবে। এগুলো সত্যি শুয়োর নয়, এগুলো হচ্ছে কি বলি, আমাদের ভেতরে যে দোষগুলো থাকে, যাদের জন্য আমরা খারাপ কাজ করি, খারাপ কথা ভাবি, এরা হচ্ছে সেই সব দোষের বাইরের চেহারা। সাধারণ মানুষকে এরা চড়িয়ে বেড়ায়, কিন্তু আমি এদের চড়াবার বিদ্যে শিখেছি। না, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, আমার ফিরে যাওয়ার সময় হয়েছে। যে জন্য আসা সেটা তাড়াতাড়ি সেরে নি। এদিকে এগিয়ে এসো তো খোকা, কোনো ভয় নেই, এসো। কাঁপা কাঁপা গলায় বললাম। চটকা গাছের গুঁড়িতে হেলান দিয়ে আমি মুহ্যমানের মতো বসে রইলাম। মাঠের উপর দিয়ে তার শুয়োর তাড়িয়ে নিয়ে লোকটা কোথায় যেন চলে গেল। সে কোথায় যাচ্ছে, কি করে আবার দেখা হবে, কিছুই জিজ্ঞেস করা হলো না। কিন্তু কি মন খারাপটাই না সে আমাকে দিয়ে গেল। এরপর আমার আর কিছু ভালো লাগতো না। একা তো ছিলামই, আরো একা হয়ে গেলাম। সব সময় মনে হতো কি একটা কাজ যেন ফেলে রেখেছি, কোথায় যেন আমাকে চলে যেতে হবে। প্রথম যৌবনে ঘর ছেড়ে বেরিয়ে পড়ি, সে কথা তোমাদের বলেছি।
বীরভূমের শ্মশানে মাতু পাগলি আমাকে সম্মোহিত করে নানা দৃশ্য দেখিয়েছিল। আমি যেন নদীর জলে নেমে গাছের শিকড়ে আটকে থাকা মৃতদেহ তুলে এনে পূজার উপকরণ সংগ্রহ করে সব সাধনায় বসলাম। সারা রাত কত আতঙ্কজনক দৃশ্য দেখলাম, কত উপদ্রব ঘটল। পরে সম্বিত ফিরে পেয়ে দেখি ধূসর সন্ধ্যায় নির্জন শ্মশানে দাঁড়িয়ে আমি মাতু পাগলির সামনে মাত্র 10 মিনিট সময় কেটেছে। এ তো গেল ভেলকি, কিন্তু সদ্গুরুর সাহায্যে আমি প্রকৃতই একবার সব সাধনা করেছিলাম। মুর্শিদাবাদ জেলার এক অজপাড়া গাঁয়ের শ্মশানে তখন আস্তানা গেড়েছি, সঙ্গে গুরু রয়েছেন। জ্যৈষ্ঠের শেষে আশেপাশের গ্রামগুলোতে কলেরার মহামারী শুরু হলো। সারা দিন ধরে দূর দূরান্ত থেকে মৃতদেহ দাহ করতে আনছে লোকে। পরে এমন অবস্থা দাঁড়ালো, দাহ করার কাঠ জোটে না। মুখে আগুন ছুঁয়ে দেহ ফেলে শ্মশান বন্ধুরা পালায়। তারই ভেতর থেকে লক্ষণযুক্ত একটি মৃতদেহ একদিন তুলে নিয়ে এলাম। শ্মশানের পূর্ব প্রান্তে একটু জঙ্গল মতো জায়গা, সেখানে বিরাট একটা ঝাঁকড়া ছাতিম গাছ রয়েছে। তারই তলায় গুরু পূজার আয়োজন করলেন। রাত্রিরে দাহ করার জন্য দলবল এলেও এদিকে তারা ঘেঁষবে না। আমি ভেবেছিলাম গুরুই বোধহয় সবাসনে বসবেন, কিন্তু প্রাথমিক প্রকরণের শেষে গুরু যখন আমাকে পদ্মবীজের মালা ধারণ করতে বললেন, তখন অবাক হয়ে বললাম, আমি কেন? তুমি তো আসনে বসবে। আমি কি পারবো? নিশ্চয়ই পারবে। আমি তোমাকে আমার শক্তির অংশ দান করে যাব। তাছাড়া এ আমার কাছে নতুন নয়। 21 বছর আগে আমি এতে সিদ্ধি লাভ করেছি। আজকের ক্রিয়ায় তোমারই অধিকার। ঘোর অমাবস্যার মধ্যরাত্রি। গুরু আমাকে আসনে বসিয়ে দিয়ে সকালে আসবো বলে চলে গেলেন। সব সাধনার সময় সামনে অন্য সাধকের উপস্থিত থাকতে নেই। সাষ্টাঙ্গ প্রণামের ভঙ্গিতে উপুর করে শোয়ানো মৃতদেহের পিঠের ওপর বজ্রাসনে বসে বীজ মন্ত্র জপ আরম্ভ করলাম। মনে কোনো ভয় নেই। বহুদিন হলো তান্ত্রিক সাধুসঙ্গ করছি, অনেক অস্বাভাবিক আর অলৌকিক ঘটনা চোখের সামনে ঘটতে দেখেছি। আমি জানি নিখুঁতভাবে দেহ শুদ্ধি করে আসনে বসলে কোনো বিপদ সাধককে স্পর্শ করে না। ঘণ্টাখানেক এক মনে জপ চালাবার পর অনুভব করলাম নিচে মৃতদেহটা যেন নড়ে উঠছে, তাতে প্রাণের স্পন্দন জেগেছে। পোড়া মাছ গুঁজে দিলাম সবের মুখে, নরকপাল থেকে একটু একটু করে কারণ ঢেলে দিতে লাগলাম। সব আবার শান্ত হয়ে এলো। আরো 3 বার এমন হলো সেই রাত্রিরে। সাধনায় বিঘ্ন সৃষ্টি করবার জন্য হাঁকিনীরা কত বিভৎস রূপ ধারণ করে এলো। এক সময় তো তাকিয়ে দেখলাম আমার আসনের চারদিকে চলন্ত গলিত মৃতদেহের দল করতালি দিয়ে নৃত্য করছে। যে কোনো সাধারণ মানুষের হৃৎপিণ্ড থামিয়ে দেবার পক্ষে এ দৃশ্য যথেষ্ট। সে মুহূর্তে বুক যে একটু কেঁপে ওঠেনি তা বলবো না। প্রাণপণে মনকে একাগ্র করে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে মিলিয়ে এলো প্রেতের দল। অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে এক রাত সব সাধনা করলেই বুঝি সিদ্ধি লাভ হয়। বিশেষ বিশেষ তিথিতে কয়েকবার আসনে বসলে তবেই সিদ্ধি আসে। এতে অনেক বছরও লেগে যেতে পারে। ধরো তিথি সুপ্রশস্ত, পূজার সব আয়োজনই করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সব পাওয়া গেল না, সব পণ্ড। আমারও তাই হয়েছিল। নানা কারণে ওই একবার ছাড়া আর সব সাধনা করতে পারিনি। গুরুর কাছ থেকে যখন বিদায় নিয়ে আসি, তখন তিনি সাবধান করে বলেছিলেন,
শোনো, সময় মতো সাধনা সম্পূর্ণ করো। তোমাকে তো সবই শিখিয়ে দিয়েছি, আমি না থাকলেও অসুবিধে হবে না, নইলে কিন্তু বিপদ। আগে কিরকম বিপদ? ভয়ঙ্কর বিপদ। মৃত্যুর পরে আত্মা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বগতি পায় না, বেশ কিছুক্ষণ নিজের প্রাণহীন দেহটার কাছে ঘোরাফেরা করে। যার দেহ নিয়ে সব সাধনা করা হয় তার আত্মা দেখতে পায় দেহের সৎকার হয়নি, বরং সেটা সাধক নিজের কাজে লাগিয়েছে। তাতে মৃতের আত্মা নিশ্চয় খুশি হয় না, সে প্রতিশোধ গ্রহণের সুযোগ খোঁজে। সাধনা সম্পূর্ণ করলে সাধক অমিত শক্তি লাভ করে, ফলে তার ভয় আর থাকে না। নইলে বুঝতে পারছো কি বিপদ হতে পারে? সাবধানে থেকো। জানো তো প্রবাদ আছে, সাপুড়ের মরণ সাপের হাতে। তোমার ভাগ্য আমি গণনা করে দেখেছি, তুমি একটানা সাধনা করতে পারবে না। আবার তোমাকে ফিরে যেতে হবে গৃহাশ্রমে, আবার বেরোবে এবং ফিরে যাবে, এইভাবেই চলবে। সব সাধনা গৃহে বসে করবার জিনিস নয়, কাজেই একেবারে অসম্ভব হয়ে পড়ার আগে কর্ম সম্পূর্ণ করে রেখো। তারপর আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে গুরু বললেন, কিন্তু তোমার কপালে একটা আশ্চর্য যোগাযোগের চিহ্ন পাচ্ছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খুব বড় একজন মহাপুরুষ কিংবা মহাসাধক তোমাকে কৃপা করবেন। দেখি হাতটা। ডান হাত বাড়িয়ে দিলাম। উনি হাতটা ধরলেন, কিন্তু দেখলেন না, তাকিয়ে রইলেন আমার দিকে। বললাম, কি ধরনের মহাপুরুষ? এমন কোন উচ্চ মার্গের মুক্ত আত্মা যার নাম মুখে উচ্চারণ করার যোগ্যতা আমার নেই। সব রকম সাধনা ও সিদ্ধির ঊর্ধ্বে চলে গিয়েছেন এমন কেউ, তিনি তোমাকে অনেক বিপদ থেকে রক্ষা করবেন। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কবে এর দেখা পাবো? এর দেখা তুমি পেয়েছ। সে কি, কবে? তা জানি না, তবে মহাগুরুর সান্নিধ্য পেলে দেহে ও মনে যে লক্ষণ ফুটে ওঠে তা তোমার রয়েছে। আমি দেখা পেলাম আর আমিই জানতে পারলাম না? গুরু বললেন, তেমন তো হতেই পারে। এসব সাধকদের কোনো ভেকও নেই, ভড়কও নেই, নিতান্ত সাধারণ মানুষের মতো বেড়ান, দেখলেও হয়তো চিনতে পারবে না। হঠাৎ আমার ছোটবেলায় দেখা সেই অদ্ভুত মানুষটিকে মনে পড়ে গেল। রোদ ঝিমঝিম করা কৈখালির মাঠ, সেই শুয়োরের দল, আমার হারানো শৈশব। তিনি কি আমার জীবনের অজানা মহাপুরুষ? তরাই অঞ্চলে কোথায় তন্ত্র সাধকদের এক গোপন মিলন সভা হবে এই খবর পেয়ে গুরু সেখানে রওনা হয়ে গেলেন। আমি আর সঙ্গে গেলাম না। এবার কিছুদিন একা থাকবো ঠিক করলাম। পথে পথে ঘুরি, বেশিরভাগই শ্মশানে মশানে রাত কাটাই, কখনো সখনো কোনো গৃহস্থ বাড়িতে আশ্রয় নিই। একদিন এক রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি, আমার ট্রেন আসতে ঘন্টাখানেক দেরি। সেটা জংশন স্টেশন। লুপ লাইনে যেতে হলে ওখান থেকে গাড়ি বদল করতে হয়। প্রচন্ড বৃষ্টি নেমেছে সকাল থেকে, আকাশ কালো হয়ে রয়েছে মেঘে। ঝুপঝুপ করে বৃষ্টির আর যেন বিরাম নেই। 2 পয়সার বিড়ি কিনবো বলে স্টেশনের দোকানটার দিকে এগুচ্ছি, হঠাৎ পেছন থেকে কে যেন ডাকলো। আরে তারানাথ না? থমকে দাঁড়ালাম। এমন জায়গায় আমার নাম ধরে কে ডাকে? এদিক ওদিক তাকিয়ে দেখি ওজন করার লোহার কলের পাশে কয়েকটা চটের বস্তার আড়ালে বেঞ্চির ওপর বসে আছে আমাদের গ্রামের ভূপতি শিকদারের ছেলে রমাপতি। ছোটবেলায় এই রমাপতি বোধহয় গ্রামে আমার একমাত্র বন্ধু ছিল। কতদিন ওদের বাগান থেকে দুপুরে কাঁচা পেঁপে ছিঁড়ে এনে নুন দিয়ে খেয়েছি। গ্রামের পুরনো বন্ধুকে দেখে হাসি মুখে এগিয়ে গেলাম। রমাপতিও উঠে এসে আমার হাত ধরে বললে, উফ,
কতদিন পরে দেখা। এখানে কি করছিস রে? তোর গেরুয়া কই? হেসে বললাম, আমি কি সন্ন্যাসী হয়েছি নাকি যে গেরুয়া পরে ঘুরবো? সন্ন্যাসী হোসনি, তবে যে সবাই বলে তুই সাধু হয়ে চলে গিয়েছিস। সংস্কৃতে সাধু মানে ভালো লোক, সেটা হবার চেষ্টা করছি বটে, তবে ভেকধারী সন্ন্যাসী হইনি। তা তুই এখানে কেন? আমার শ্বশুরবাড়ি এখান থেকে ট্রেন বদল করে যেতে হয়, বউ সেখানে আছে, আনতে যাচ্ছি। আয়, ওই দোকানটায় চা খাবি? পুরনো বন্ধুর অকৃত্রিম আগ্রহে রমাপতি আমার হাত ধরে টেনে চায়ের দোকানে গিয়ে চা আর কেকের অর্ডার দিল। পকেট থেকে নতুন মেপল সিগারেটের প্যাকেট বের করে আমাকে একটা দিয়ে বলল, এই নে ধরা। তারপর তুই কোথায় যাচ্ছিস বললি না তো? বিশেষ কোথাও না, বাড়ি ছাড়ার পরে এরকমই ঘুরে ঘুরে বেড়াই, এক জায়গায় থাকি না বেশি দিন। কেন বল দেখি, এতে লাভ কি? তা তো তোকে বোঝাতে পারবো না ভাই। যারা বাড়িতে থাকে তাদের দেখে আমার মনে হয় এতে তাদের লাভ কি। কাজেই এর ঠিক কোনো উত্তর হয় না। রমাপতি চুপ করে রইল। তার মুখ দেখে বুঝলাম আমার উত্তরটা তার বিশেষ পছন্দ হয়নি, সে বুঝতেও পারেনি। গৃহত্যাগ করে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করলে বোঝা যায়, বাড়ি থেকে পালিয়ে সাধু সন্ন্যাসী হলে তারও যা হোক একটা মানে হয়। কারণ কারণ তেমনটা বহু ঘটতে দেখা গিয়েছে। কিন্তু সেসব কিছু নয় খামোকা একজন মানুষ বাড়ির আরাম ছেড়ে পথে পথে বেরিয়ে বেড়ায়। এর কারণ সে ধরতে পারছে না। চা খেতে খেতে রমাপতি বলল, আচ্ছা, তুই তো বেশ অনেকদিন বাড়ি ছেড়েছিস, তাই না? হ্যাঁ। যেতে বাধা আছে কোনো? না, বাধা আর কি, আমি তো আর গৃহত্যাগ করে সন্ন্যাসী হইনি। তোকে বললাম না, যখন ইচ্ছে করবে চলে যাব। চায়ের কাপ দোকানিকে ফেরত দিয়ে রমাপতি একটু ইতস্তত করে বলল, তারানাথ, তোর বোধহয় এখন একবার বাড়ি যাওয়া উচিত। তার গলায় কেমন একটা সুর ছিল। ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কেন বলতো, হঠাৎ বাড়ি যাব কেন? কাকিমা খুব অসুস্থ, অবস্থা খুব একটা, মানে কখন কি হয় বলা যায় না আর কি। তুই একবার যা তারানাথ। বিশ্বে মাতৃশক্তি একটা খুব বড় শক্তি। আমার পথে পথে বেড়ানো যাযাবর জীবন, সাধুর সঙ্গে আগ্রহ, সিদ্ধি লাভের আকাঙ্ক্ষা সব কোথায় উড়ে গেল। মনে হলো যার নাড়ি ছিঁড়ে ভূমিষ্ঠ হয়েছি, যার কোলে খেলা করে বড় হয়েছি, আমার সেই চিরপরিচিত সদা হাস্যমুখী মা অসুস্থ। তিনি হয়তো আমাকে দেখতে চান। আমি এখনই বাড়ি যাব। তারপর সে কি ভয়ানক বৃষ্টি, থামবার নাম নেই। তারই মধ্যে ভিজতে ভিজতে পরের দিন দুপুর নাগাদ বাড়ি পৌঁছলাম। মানুষের মনের সঙ্গে শরীরের একটা ঘনিষ্ঠ যোগ আছে। মায়ের রোগশয্যার পাশে গিয়ে দাঁড়াতে আমাকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিছানায় বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলাম, এখন কেমন আছো মা? উত্তরে মা শীর্ণ হাত দিয়ে আমার চিবুক ছুঁয়ে বললেন, ভয় নেই খোকা, তুই এসে পড়েছিস। এই যাত্রায় আমি আর মরবো না। সত্যি সত্যি পরের দিন থেকে মায়ের অবস্থা ভালোর দিকে যেতে লাগলো। আমি ফেরায় বাড়ির লোকও খুশি। খাই দাই আর চণ্ডী মণ্ডপে বসে বৃষ্টি দেখি। 4-5 দিন ধরে নাগাড়ে বর্ষা চলেছে। গ্রামের সব পথে 1 হাঁটু কাদা, খাল বিল আর মাঠ একাকার হয়ে গিয়েছে জলে। আমাদের পুরনো চাষি বনমালী ভিজতে ভিজতে বলল, দাদা বাবু, এমন কাণ্ড জন্মে দেখিনি। সারা গাঁ একেবারে থই থই করছে। পাঁচু হালদারের বাঁশবাগানে এই 1 হাঁটু জল। তার চেয়ে আশ্চর্য হচ্ছে কৈখালির মাঠে মাছ খেলছে দেখে এলাম। শিং, মাগুর, পোনা, চারা, কই, একবার শয়ে শয়ে মাছ। কৈশোরে মাছ ধরবার খুব নেশা ছিল। আর শুধু বঁশি দিয়ে নয়, পোলো, হাত জাল আর কোঁচ দিয়েও বহু মাছ ধরেছি।
মাছ খাবো বলে মাছ ধরা নয়, আসলে এর তোড়জোড় আর মজাটাই বড় কথা। বনমালীর বর্ণনা শুনে হঠাৎ পুরনো নেশাটা মাথা চাড়া দিয়ে উঠল। এমন ঘনঘোর বর্ষা, দিনরাত্রির ব্যাঙ ডাকছে খালে বিলে, এটাই তো মাছ ধরার উপযুক্ত সময়। বনমালীকে ডেকে বললাম, বনমালীদা, তোমার কাছে একটা পোলো হবে? পোলো? মাছ ধরবে নাকি? হ্যাঁ, অনেক দিন অভ্যেস নেই অবশ্যই, দেখি তবু। সে আছে বোধহয় একটা। আচ্ছা, ও বেলা এনে দেবো কোন? বিকেলে বনমালী পোলো এনে দিল। পোলো জানো তোমরা, ওই বেত বা কঞ্চির চটা দিয়ে তৈরি একটা গোল খাঁচা মতো জিনিস, ওই ফুট 3 উঁচু, ওপর দিকে সরু মুখ, সেখান দিয়ে হাত গলিয়ে মাছ বের করতে হয়। তলার দিকের ঘের বড়, মাছ দেখতে পেলেই ঝপ করে পোলো দিয়ে চেপে ধরলে আর পালাতে পারে না। ছিপ না নিয়ে পোলো নেবার কারণ হলো, আমি রাত্রিরে মাছ ধরবো স্থির করে ফেলেছি। আলো নিয়ে মাছ ধরা ভারী মজার, বিশেষ করে সে সময়ে বিরক্ত করার কেউ থাকে না, পাশে দাঁড়িয়ে পরামর্শ দেয় না, কটা মাছ পেয়েছি জিজ্ঞাসা করে না। রাত্রিরেই ভালো। পোলো দিয়ে মাছ ধরতে হলে পুকুর বা বিলে সম্ভব নয়, অগভীর জলাশয় প্রয়োজন। সন্ধ্যের একটু আগে গিয়ে কৈখালির মাঠের অবস্থা দেখে এলাম। সমস্ত মাঠটায় পায়ের গোছ ডুবে যায় এমন জল। মাঝে মাঝে সামান্য উঁচু জমি এখানে ওখানে দ্বীপের মতো জেগে আছে, একেবারে আদর্শ জায়গা। খাওয়া দাওয়া সেরে রাত 11টা নাগাদ লণ্ঠন আর পোলো নিয়ে বেরোলাম। বনমালী সঙ্গে আসতে চেয়েছিল, আমি রাজি হইনি। ওই যে বললাম, মাছ ধরার পরিবেশটাই আসল। সঙ্গে লোক থাকলে বকবক করবে, নানান কথা বলবে, না সে সুবিধে হবে না। কিন্তু বনমালীকে সঙ্গে নিলেই ভালো করতাম। তখনও জানি না কি ঘটতে চলেছে সেদিন রাত্রিরে। সন্ধ্যে থেকে বৃষ্টিটা একটু ধরেছে, আজ 5 দিন পরেই প্রথম একটু খান্তি। কিন্তু সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে একটু বাদে বাদেই। যে কোনো সময় আবার ঝেঁপে জল আসতে পারে। খুড়তুতো ভাইয়ের কাছ থেকে তার বাঁশের হাতলওয়ালা ছাতাখানা চেয়ে এনেছি, সেটা বগলে রয়েছে। ভাঁজ করা ছাতার ভেতরে আছে মুগার সুতো দিয়ে বোনা জালের থলে। মাছ পেলে তাতে রাখা হবে। আয়োজন সব ঠিক, এবার দেখা যাক কিরকম কি হয়। ভোর রাত অবধি চেষ্টা তো চালিয়ে যাবই। মাঠে পা দিয়েই বুঝলাম বনমালী মিথ্যে খবর দেয়নি। খাল বিল ভেসে গিয়ে প্রচুর মাছ চলে এসেছে কৈখালির মাঠে। কিন্তু মাছ থাকা আর মাছ ধরা এক ব্যাপার নয়। তুমি পোলো হাতে এগিয়ে গিয়ে ঝুপ করে চেপে ধরবে বলে মাছ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তা তো হয় না। জলের জীব, বহু কৌশল করে তবে এদের ধরতে হয়। কৌশল আবার অজানা নেই, ছোটবেলা থেকে মাছ ধরে আসছি। যেমন ধরো, শোল বা ল্যাটা মাছ লণ্ঠন উঁচু করে ধরে নাড়ালে আলোয় আকৃষ্ট হয়ে কাছে আসে। কই মাছ আবার আলো টালো কিছুই খেয়াল করে না, ঝাঁক বেঁধে একদিকে চলেছে তো চলেছেই। এদের ধরা সোজা। শিং আর মাগুর খুব চালাক মাছ, মানুষ বা অন্য কিছুর সাড়া পেলেই আর সে তল্লাটে থাকে না, শোঁ শোঁ করে পালায়। এরা ছোটেও খুব জোরে, জলের মধ্যে দৌড়ে নাগাল পাওয়া যায় না। কিন্তু মজা হচ্ছে, শিং মাগুর ছোটে একদম সোজা, কোন দিকে গেল খেয়াল করলে একটু পরে পেছন পেছন সেখানে গিয়ে হাজির হওয়া যায়। সচরাচর এরা তাড়া খেয়ে আলের ধারে বা গাছের শেকড়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, খোলা জায়গায় থাকে না। অমন জায়গায় পোলো বসানো মুশকিল, তখন পা দিয়ে জলে শব্দ করতে হয়। ভয় পেয়ে মাছ আবার দৌড় দেবার উদ্যোগ করলে তাড়াতাড়ি পোলো বসিয়ে দিতে হয়। যাকে কথায় কথায় অন্য প্রসঙ্গে চলে এসেছি, আসল কথাটা বলি। রাত 1:30টার মধ্যে
অনেক মাছ ধরে ফেললাম। মুগার সুতো দিয়ে তৈরি ব্যাগ এত ভারী হয়ে উঠেছে যে শক্ত সরু সুতো হাতে কেটে বসে যাচ্ছে। এদিকে আবার মেঘ ডাকতে শুরু করেছে, গা শিরশির করা বাদলার হাওয়া দিচ্ছে। বৃষ্টি ফের এলো বলে এবার বাড়ি চলে যাওয়াই ভালো। অনেকক্ষণ থেকেই মনের ভেতরে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। কি অস্বস্তি সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। কোনো অমঙ্গল আসবার আগে থেকে আমি টের পাই, এ কথা তোমাদের আগেই বলেছি। এতক্ষণ মনের একেবারে তলায় কোণের দিকে কোথাও একটা বিপদের পূর্বাভাস খচখচ করছিল। মাছ ধরার আনন্দ আর উত্তেজনায় খেয়াল করিনি। এবারে পরিপূর্ণ সম্বিত ফিরে পেয়ে চারদিকে তাকিয়ে দেখলাম ঘন বর্ষার মধ্যরাত্রে গ্রামের বাইরে নির্জন জল ভরা মাঠে আমি একা দাঁড়িয়ে আছি। একটা শেয়াল পর্যন্ত এই দুর্যোগে আশ্রয় ছেড়ে বাইরে বের হয়নি। তেমন কিছু ঘটলে গলা ফাটিয়ে চিৎকার করলেও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে না। বনমালীকে সঙ্গে আনাই উচিত ছিল। এই জল কাদা ভেঙে বাড়ি পৌঁছতেও অন্তত আধ ঘন্টা সময় তো লাগবে। তার মধ্যে আবার বৃষ্টি এসে গেলেই তো হয়েছে। এসব ভাবতে ভাবতেই ঝিরঝির করে বৃষ্টি নামলো। তাড়াতাড়ি ছাতা খুলতে যাচ্ছি, কেমন করে যেন হাত ফসকে লণ্ঠনটা জলে পড়ে নিভে গেল। চারদিকে নিশ্ছিদ্র অন্ধকার। কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। আলো থাকলে বুকে বেশ সাহস থাকে। তাছাড়া আমাদের তন্ত্রশাস্ত্রে বলে আগুন হচ্ছে পবিত্রকারী শুভ শক্তি। কোনো অশুভ উপস্থিতি আগুনের সান্নিধ্যে আসতে পারে না। এই জন্য সাধকদের আসনে সবসময় ধুনি জ্বালিয়ে রাখা নিয়ম। কিন্তু দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, বরং আন্দাজে আন্দাজে চলতে শুরু করাই ভালো। মাছ ধরতে ধরতে মাঠের একেবারে অপর প্রান্তে চলে গিয়েছিলাম। এবার মাঠ পার হয়ে সেই চটকা গাছটার পাশ দিয়ে গ্রামের পথে ঢুকতে হবে। মাথায় ছাতা ধরে মাছ ভর্তি থলে আর নেভা লণ্ঠন হাতে চটকা গাছটা আন্দাজ করে হাঁটতে শুরু করলাম। হঠাৎ দিক দিগন্ত উদ্ভাসিত করে একবার বিদ্যুৎ চমকালো। সামনের দিকে তাকিয়েছিলাম। অন্ধকারে হাঁটবার সময় মানুষ যেমন মুখটা একটু তুলে রাখে, বিদ্যুতের উজ্জ্বল আলোয় স্পষ্ট দেখলাম উল্টো দিক থেকে একজন মানুষ আমার দিকে এগিয়ে আসছে। বিদ্যুতের আলো এক মুহূর্তের বেশি ছিল না, কিন্তু আলো নিভে যাবার পরেও মনে মনে চিন্তা করে কোথায় কি দেখেছি, কতটা দেখেছি বোঝা যায়। যে লোকটা আমার দিকে এগিয়ে আসছে তার হাঁটার ভঙ্গিতে কোনো জড়তা নেই। অন্ধকারেও যেন সে পরিষ্কার দেখতে পাচ্ছে। তার গা খালি, কালো রং, পরনে একটা নেংটি মতো কাপড়ের ফালি। কিন্তু সবচেয়ে বড় কথা, ওই লোকটাকে আমি চিনি। খুব পরিচিত সে। এই কিছুদিনের ভেতরেই কোথায় যেন দেখেছি। কোথায় কোথায় অকস্মাৎ আমি বুঝতে পারলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমি ভয়ানক বিপদগ্রস্ত। জীবিত অবস্থায় এই মাঠ থেকে বেরোতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই। কারণ যে মানুষটির মৃতদেহের উপর বসে 6 মাস আগে আমি সাধনা করে এসেছি, তার সব এগিয়ে আসছে আমার দিকে বৃষ্টি ধারার মধ্যে দিয়ে। গরুর কথাই ভুলে গেল। সময় মতো সাধনা শেষ করতে পারিনি। এবার সেই শৈথিল্যের মূল্য বুঝে নিতে আসছে ওই মূর্তি।
যতদূর সম্ভব শব্দ করা থেকে বাঁচিয়ে সাবধানে জলে পা ফেলে ডান দিকে সরে যেতে লাগলাম। একটু ঘুর পথে হলেও যদি ওই জীবন্ত বিভীষিকার হাত এড়িয়ে গ্রামের পথে পা দিতে পারি, একবার বাড়ি পৌঁছতে পারলে আর ভয় নেই। সেখানে প্রতিষ্ঠিত গৃহদেবতা আছেন, সেখানে এই শরীরই আতঙ্ক প্রবেশ করতে পারবে না। অনেকখানি সরে এসেছি, এমন সময় আবার চমকে উঠল বিদ্যুৎ। চকিত মুহূর্তের মধ্যেই দেখতে পেলাম চলন্ত অপচ্ছায়াও তার গতিপথ বদলে সোজা আমার দিকে আসছে। আমারই ভুল, অন্ধকারে ওই ভয়ঙ্করের দৃষ্টি বাধা পায় না। এভাবে ওকে ফাঁকি দেওয়ার চেষ্টা বৃথা। আদিম জড় বিশ্বের বুদ্ধিহীন চেতনাহীন অন্ধ শক্তির দ্বারা চালিত হয়ে একটা বিকৃত মানব দেহ অমোঘ গতিতে আমার নিকটবর্তী হচ্ছে। কোনো ক্রমে বাড়ি ফিরতে পারলে কয়েকটা গূঢ় প্রক্রিয়ার দ্বারা একে আমি ঠেকাতে পারি, কিন্তু এই মাঠে দাঁড়িয়ে তা সম্ভব নয়। শেষ চেষ্টা করার জন্য আমি হাতের জিনিসপত্র ফেলে দিয়ে মাঠের দূর প্রান্তের দিকে প্রাণপণে দৌড়তে লাগলাম। পারবো কি গ্রামের পথে পৌঁছতে? সে পথে একটু এগিয়ে হাঁক দিলে গ্রামের শেষে কোনো বাড়ি থেকে হয়তো শুনতে পাওয়া যাবে। হঠাৎ অন্ধকারে উঁচু মতো একটা কিসের সঙ্গে হোঁচট খেয়ে ঠিকরে পড়লাম জলে। প্রথমেই বলেছি, মাঠের মধ্যে কয়েক জায়গায় উঁচু ভাঙা দ্বীপের মতো জেগেছিল, তারই একটাতে ঠোক্কর লেগে পড়েছি বুঝতে পারলাম। একটা মাটির ঢেলা বা ইটের টুকরোতে ডান হাঁটু গিয়ে পড়েছিল। দারুণ যন্ত্রণায় মাথার ভেতর অবধি ঝনঝন করে উঠল। হাঁটু আর সোজা করতে পারছি না। বেশ কিছুক্ষণ আর উঠতে পারবো না বুঝতে পারলাম। এতক্ষণ নিজের পায়ের শব্দে টের পাইনি, এবার শুনতে পেলাম ছপ ছপ করে জলের ওপর দিয়ে ভারী পায়ের আওয়াজ ক্রমেই এগিয়ে আসছে কাছে। এলো এলো ওই এলো ওই এলো। অতিরিক্ত ভয়ে, আতঙ্কে আর আসন্ন ভয়াবহ মৃত্যুর উপলব্ধিতে অকস্মাৎ আমার মন থেকে সব রকম অনুভূতি লুপ্ত হয়ে গেল। হাঁটু চেপে ধরে চিত হয়ে শুয়ে আছি, মুখের ওপর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কানে ভেসে আসছে দুরাগত মেঘ গর্জন, কিন্তু হাঁটুতে প্রবল যন্ত্রণা ছাড়া পৃথিবীর আর সব বাস্তবতা আমার কাছে অর্থহীন হয়ে গিয়েছে। এমন সময় আমার চারদিকে জলের ওপর অনেকগুলো পায়ের শব্দ জেগে উঠল। অগন্তি পা দ্রুত জলে পড়ছে, কারা যেন ছুটে যাচ্ছে এদিক সেদিক। আশ্চর্য, কাদের পায়ের শব্দ? এখানে আসতে হলে তো জল পেরিয়ে জানান দিয়ে আসতে হবে, কিন্তু এই পদশব্দ যেন অকস্মাৎ জলের বুকেই জন্ম নিল, শূন্য থেকে জেগে উঠল হঠাৎ। তড়বড় করে একদল ঘোড়া যেন ছুটে যাচ্ছে সামনে পেছনে। কি ঘটছে কিছুই বুঝতে পারছি না, বিদ্যুৎও চমকাচ্ছে না বেশ কিছুক্ষণ। এবং তারপরে আমার চারদিকে একপাল শুয়োরের ঘোঁত ঘোঁত শব্দ শুনতে পেলাম। এই দুর্যোগে কৈখালির মাঠে শুয়োর কোথা থেকে এলো? তাও একটা দুটো নয়, পায়ের আওয়াজে বুঝতে পারছি 15-20টা প্রাণী অন্তত ছুটোছুটি করছে। তাই সঙ্গে সঙ্গেই আমার মনে পড়ে গেল শৈশবে দেখা সেই অদ্ভুত মানুষটিকে, সরু হাড়ের দণ্ড দিয়ে যিনি শূকর রূপী হিংস্র প্রবৃত্তিগুলিকে শাসন করেন। তবে কি তিনি? আমার খুব কাছে এসে কে দাঁড়িয়েছে, তাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে। আমার মনে আর ভয় নেই, পরিবেশ থেকে মুছে গিয়েছে অমঙ্গলের অনুভূতি, বরং কার অদৃশ্য উপস্থিতিজনিত পবিত্রতা অনুভব করছি সমস্ত অস্তিত্বে। কে যেন ভালোবেসে হাত রাখল, না আমার হাতে নয়, শরীরের কোথাও নয়, সে হাত রেখেছে আমার বুকের ঠিক মধ্যেটায়। তারপরই বুঝলাম মাঠে আমি একা,
সে উপস্থিতি আসন্ন মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করে ফিরে গিয়েছে স্বস্থানে। এতক্ষণ বাদে এবার বিদ্যুৎ চমকালো। আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে চিরে যাওয়া আলোয় ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও আর কেউ নেই। সে অপচ্ছায়াও নয়, আমার ত্রাণকর্তাও নয়। রাত বোধহয় 2:30। বৃষ্টি ঝরছে তো ঝরছেই। কোনো রকমে বাড়ি ফিরে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে মেঘ কেটে সূর্য উঠল 5-6 দিন বাদে। ঝকঝকে রোদ্দুরে ভেসে যাওয়া পৃথিবীর রূপ দেখে আমার নিজেরই সন্দেহ হতে লাগলো, সত্যি কি কাল রাত্রিরে কিছু ঘটেছিল? বাড়ির কাউকে কিচ্ছু জানালাম না। অনর্থক তাদের চিন্তা বাড়িয়ে লাভ কি? মা সুস্থ হয়ে ওঠার মাসখানেক পরে আবার বাড়ি ছাড়লাম। একটানা গৃহবাস ঈশ্বর আমার কপালে লেখেননি। ঘুরতে ঘুরতে এক সন্ধ্যায় খামার বেড়িয়া নামে এক গ্রামে গিয়ে পড়লাম। দেখি গ্রামের একধারে ঝুরি নামা বটগাছের নিচে একজন জটাধারী সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। ভাবলাম ভালোই হলো, আজ রাত্রিটা অন্তত এর সঙ্গে কাটানো যাবে। গুটি গুটি ধুনির এপারে গিয়ে বসলাম। প্রত্যেক গ্রামেই কিছু লোক থাকে যারা সাধু সন্ন্যাসী দেখলে ওষুধ বিশুদ আর মাদুলির জন্য ভিড় করে। এখানেও তার ব্যতিক্রম হয়নি। জনা কয়েক লোক করুণ মুখে তাদের দুঃখ দুর্দশার কথা সাধুকে জানাচ্ছে। ক্রমে তারা বিদায় নিয়ে চলে গেলে সাধু বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তারপর তোমার কি চাই? সবিনয়ে জানালাম, আমার কিছু চাই না। তবে আর কি, যাও বাড়ি যাও। দু এক কথায় বুঝিয়ে দিলাম আমার বাড়ি এখানে নয়, আমি পথে পথে বেরিয়ে বেড়াচ্ছি, আপাতত রাতটা এখানে কাটাতে চাই। সাধু আর কোনো ব্যক্তিগত প্রশ্ন করলেন না, বললেন, থাকো। একটু পরে নিজের ঝুলি থেকে একটা পাকা কলা আর একটা পেয়ারা বের করে আমাকে দিয়ে বললেন, এই নাও, খাও। আর কিছু আমার কাছে নেই। আপনি খাবেন না? আমি রাত্রিরে কিছু খাই না। দু একটা কথা বলতে বলতে আলাপ জমে উঠল। দেখলাম সাধুজি স্বল্পভাষী হলেও বদমেজাজি নন। এক সময় আমাকে বললেন, এখানে ধুনি জেলে আজ ভুল কাজ করেছি, বুঝলে? 2-1 দিন থাকবো ভেবেছিলাম, কিন্তু কাল চলে যেতে হবে। আগে কেন? ওপর দিকে আঙুল তুলে সাধুজি বললেন, ওই গাছে অনেক পাখির বাসা রয়েছে। ধুনির গরম হলকার ধোঁয়ায় তারা আজ কেউ বাসায় ফিরতে পারেনি। ওই দেখো, ওদিকে একটা গাছের ডালে বসে কিচমিচ করছে। কাউকে গৃহহীন করা মহাপাপ বৎস, মহাপাপ। ইতর প্রাণীদেরও আত্মা আছে, তাদের মনে দুঃখ দিলে সাধনার ফল ক্ষয় হয়ে যায়। বললাম, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব। কি? আপনি কোন মার্গের সাধক? কেন বলো তো? আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমি অনেক সাধু সঙ্গ করেছি, বেশিরভাগ সাধকেরা অন্তরে মহৎ হলেও বড় কটুভাষী, অপরের দুঃখ সম্বন্ধে উদাসীন। আপনার মতো কথা বলতে শুনিনি কাউকে। সাধু মৃদু হেসে বললেন, কোনো মার্গেরই নয়, আমার দীক্ষাই হয়নি। অবাক হয়ে বললাম, সে কি? তাহলে? তাহলে আর কি, ভগবানের স্বরূপ জানতে ইচ্ছে করে তাই ঘুরে বেড়াই। তার সৃষ্টির বিচিত্র রূপের মধ্যে তাকে খুঁজতে চেষ্টা করি। ভগবানকে ডাকবো, তার আবার মার্গ কি, দীক্ষা কি? হ্যাঁ, সাধুজির ওপর শ্রদ্ধা হলো। আবছা অনুভব করতে পারলাম অনেক বড় সাধক ইনি। সারা রাত ধরে কত গল্প করলেন, ধর্মের বিভিন্ন দিক সম্বন্ধে গভীর জ্ঞানের পরিচয় দিলেন। সংকীর্ণতা নেই এতটুকুও, সব মতের প্রতি সমান শ্রদ্ধা।
তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি যে ভগবানকে ডাকেন তার কোন রূপ কল্পনা করেন ধ্যানের সময়? কোনো রূপই নয়। মনকে কেন্দ্রীভূত করতে পারলে ঈশ্বরের রূপ কল্পনার প্রয়োজন হয় না। দুরকম শক্তি মহাবিশ্বে ক্রিয়াশীল, শুভ শক্তি আর ঈশ্বর বিরোধী অশুভ শক্তি। বিশ্বের সৃষ্টির সময় এই দুই শক্তির জন্ম। ঈশ্বর বিরোধী শক্তির ক্ষমতা কিন্তু কম নয়। বৌদ্ধ ধর্মে একেই মার হিসেবে কল্পনা করা হয়েছে। কাল ভৈরবের মাধ্যমে জগদীশ্বরের দমন করেন। সর্বদা এই দুই শক্তির লড়াই চলেছে। তোমার চারদিকে তার প্রকাশ তো দেখতেই পাচ্ছ। কাল ভৈরবকে? কে কাল ভৈরব? তিনি শুভ শক্তির প্রয়োগকর্তা। দক্ষিণ কালিকা তন্ত্রে তার রূপ কল্পনা করা হয়েছে এইভাবে: মহাবলশালী পুরুষ, ঘোর কৃষ্ণবর্ণ, নগ্ন গাত্র, রিপু তাড়ন তার প্রধান কর্ম। শুকরের ছদ্মবেশে কাম, ক্রোধ, হিংসা ইত্যাদি রিপুগণ তাঁর বশবর্তী হয়ে সর্বদা তাঁর সঙ্গে ঘোরে। নিজের বুকের পাঁজরের একখানা হাড় দিয়ে তিনি তাদের শাসন করেন। আমি তখন উত্তেজনায় শটান খাড়া হয়ে বসেছি। এই বর্ণনা তো কৈখালির মাঠে শৈশবে দেখা সেই মানুষটির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বললাম, তারপর? আর কি, কাল ভৈরবী অনিবার্য ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করছেন। ঈশ্বরের সাক্ষাৎ শিষ্য তিনি। আমি সেই ভগবানকেই আরাধনা করি বৎস। আমার গলা তখন আবেগে পুঁজে এসেছে। স্বয়ং কাল ভৈরব সেদিন রাত্রিরে আমাকে এসে রক্ষা করেছেন। শৈশবে তাঁর অপার করুণার স্পর্শ দিয়েছেন। একটু চুপ করে থেকে তারানাথ বলল, কিন্তু সে তুলনায় জীবনে কিছুই করতে পারলাম না। কতগুলো তুচ্ছ সিদ্ধাই পেয়েছিলাম, কিছু টাকা করি, বড় কিছুই হলো না। এ জন্ম এমনই গেল। দেখি যদি পরজন্ম বলে কিছু থাকে, অন্তত এবারের ভুলগুলো আর করব না। কিশোরীর গলা ততক্ষণে শুকিয়ে পুরোপুরি কাঠ হয়ে গিয়েছে। তার চোখ মুখের অবস্থা তথৈবচ। আমি চারির কাছ থেকে এক ঘটি জল চেয়ে তার হাতে দিলাম। কিশোরী সবটুকু জল ঢকঢক করে গলার্ধকরণ করল। ঠাকুরমশাইকে আজ আমাদের কাউকেই তার অতীত জীবনে ঘটা কোনো এক কাহিনীর কথা শোনানোর জন্য বিন্দুমাত্র অনুরোধ করতে হলো না। তিনি পরিস্থিতিটা খানিকটা হালকা করার জন্যই নিজে থেকে কিছুটা সময় ভাবনা চিন্তা করে বলতে আরম্ভ করলেন এক ভয়ানক কাহিনীর কথা। আমরা আবার ফিরে গেলাম তারানাথ তান্ত্রিকের সেই অতিলৌকিক জগতে। ঠাকুরমশাই বলতে শুরু করলো, তোমরা তো জানোই যে আমি আমার অতীত জীবনের বেশিরভাগ অংশই কাটিয়ে দিয়েছি ভবঘুরের মতো নানান জায়গায় ঘোরাঘুরি করে। চার দেওয়ালের গণ্ডিবদ্ধ জীবন কিংবা বেশি দিন কোনো এক স্থানে একটানা কাটাতে আমার একেবারেই ভালো লাগতো না। দম যেন বন্ধ হয়ে আসার উপক্রম হতো। সেই জন্যই তো পরমেশ্বরের উপর অপরিসীম আস্থা রেখে আমি ঘুরে বেরিয়েছি এ বঙ্গদেশ সহ বিভিন্ন দুর্গম মরু প্রান্তর থেকে শুরু করে গহীন বনে জনমানবহীন পাহাড়ের বুকে। কত শত অভিজ্ঞতা লুকিয়ে আছে এই মনের খাতায়। আজ বয়সের ভারে মাথার চুলে পাক ধরলেও যখনই দুই চোখ বন্ধ করি, যখনই সেই সমস্ত অভিজ্ঞতার কথা ভাবি, তখনই মনে হয় এক ধাক্কায় আমার বয়স যেন বেশ অনেকখানি কমে গিয়েছে। আমি আবার ফিরে গিয়েছি সেই তরুণ পর্যায়ে। তখন গায়ের মধ্যে একটা আলাদাই জোর ছিল, বুঝলে হে। মনের মধ্যে ছিল অপরিসীম বল। তা না হলে কি আর অত শত অপশক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম? সে যাই হোক, একবার হাকিমপুরে আমি গিয়ে পৌঁছালাম। হাকিমপুর একটা ছোট্ট গ্রাম। পাহাড়ের পাদদেশে থাকা সেই ছোট্ট গ্রামে রাঙামাটির প্রাধান্য দেখা যায় বেশি। ছোট ছোট মাটির ঝুপড়ি মতন কুড়ে ঘর। গ্রামের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ছোট বড় নানান আকৃতির বাবলা, তেঁতুল গাছ সহ বিভিন্ন কাঁটাওয়ালা
গুল্ম ঝোপঝাড়। সেই গ্রামে গিয়ে আমার সাথে পরিচয় হলো সুধাময় বলে একজন মানুষের সাথে। সে যেমন মিশুকে তেমন সরল এবং ভালো মনের একজন মানুষ। আগে আপনাকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে, খুব চেনা চেনা ঠেকতেছে আপনারই। আপনার পরিচয়খানা কি জানতে পারি কি ঠাকুর? সুধাময়ের এই প্রশ্নে আমি হেসে উত্তরে বললাম, আমি একজন ভবঘুরে গোছের মানুষ। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। সেই সূত্রে তুমি আমায় যে কোনো জায়গায় দেখতে পারো। আমার পরিচয়, আমার নাম হলো তারানাথ চক্রবর্তী। তবে সাধারণত লোকে আমায় তারানাথ তান্ত্রিক বলে ডাকতেই বেশি পছন্দ করে। সামান্য কিছু অল্প স্বল্প তন্ত্রমন্ত্র জানি, আর জানা রয়েছে কিছু টুকিটাকি জ্যোতিষবিদ্যা। তাই দিয়েই সবসময় চেষ্টা করি সাধারণ বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে। আমার পরিচয় শোনা মাত্রই সেই মানুষটি চোখ মুখ জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেল। সে দুহাত জোর করে আমার পায়ের ধুলো মাথায় নিয়ে কাতর কণ্ঠে বলল, হ্যাঁ ঠাকুর মশাই, আমার মনে পড়েছে আপনার সাথে একবার পরিচয় হয়েছিল এখান থেকে বেশ অনেকটা দূরে, বাসুদেবপুর নামের এক গ্রামে। সেবার আপনার কথা শুনেছিলাম লোকমুখে। আজ আমাদের পরম সৌভাগ্য যে আপনার মতো এক দেবতুল্য মানুষের পায়ের ধুলো আমাদের এই ছোট্ট হাকিমপুর গায়ে বুকে পড়েছে। আমরা সত্যি ধন্য বলে মনে করি নিজেকে। না না, এইভাবে বলার কিছু নেই। আমি বরাবরই একটু ভবঘুরে প্রকৃতির মানুষ। নানান জায়গায় নানান সময় বিনা কারণে ঘুরে বেড়ানোই আমার কাজ। আর ঠিক এইভাবেই ঘুরতে ঘুরতে কোনো কারণ ছাড়াই তোমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি। তোমার পরিচয়খানা কি জানতে পারি? আগে আগে ঠাকুর মশাই, আমার নাম সুধাময়। আমি এই গাঁয়েরই বাসিন্দা। মাঠে ঘাটে কাজ করে কোনো রকমের দিন চালাই আর কি। ঠাকুর মশাই, আপনি আপনি দাঁড়িয়ে কেন? চলুন ওই ওই গাছের তলায় ঠান্ডা ছায়ায় বসবে। চলুন, আপনাকে দেখে যথেষ্ট ক্লান্ত বলে মনে হচ্ছে। চোখে মুখে কেমন যেন শুকিয়ে গেছে। আচ্ছা, আপনার কি তৃষ্ণা কিংবা ক্ষুধা পেয়েছে? আমায় তাহলে দয়া করে বলুন, আমি সেই মতো আহারের ব্যবস্থা করে দিতে পারি। আপনার কোনো অসুবিধা হবে নি, কোনো অসুবিধা হবে নি। আপনি আসুন, আপনি আসুন। আরে না না সুধাময়, আমাকে নিয়ে তুমি এত ব্যতিব্যস্ত হয়ে পড়ো না। আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার মতন কিছুই নেই। আমার ক্ষুধা কিংবা তৃষ্ণা কিছুই পাইনি। তবে হ্যাঁ, একটু শারীরিক ক্লান্ত বোধ করছি। একটানা অনেকটা পথ এই রোদে গরমের মধ্যে হেঁটে এসেছি, তো সেই কারণেই একটু ক্লান্তি বোধ হচ্ছে। আপনি কি কথা বলছেন ঠাকুর মশাই? আপনার জন্য আমি চিন্তিত হয়ে পড়বনি তাই আবার হয় নাকি? চলুন চলুন, ওই গাছতলায় গিয়ে বসবেন। চলুন, এর সামনে পুকুর আছে। পুকুর থেকে একটু চোখে মুখে ঠান্ডা জলে ছিটে দেবেন না, দেখবেন অনেকটা স্বস্তি বোধ করবেন আগের তুলনায়। আপনি আসেন আমার সাথে। সুধাময়ের সাথে আমি এবার হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম এক বিশাল বড় বট গাছের শীতল ছায়ায়। সেখানে বসে আমাদের উভয়ের মধ্যে বেশ কিছু কথোপকথন হলো নানা ধরনের বিষয় নিয়ে। শেষে সুধাময় আমার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠাকুর, আপনি যখন আজ আমাদের গায়ে এসে উপস্থিত হয়েছেন, তখন আশা করি এইখানে নিশ্চয়ই কয়েকদিন থাকবেন। হ্যাঁ সুধাময়, সেরকমটাই তো ইচ্ছে রয়েছে। তা বেশ, তা বেশ। আগে ঠাকুর, আপনি এই কয়েকটা দিন এখানে কার বাড়িতে থাকবেন? আপনি কি এখানে কোনো কারোর চেনা জানা পরিচিত মানুষ রয়েছে? তার বাড়িতে কি উঠবেন বলে ঠিক করেছেন? সুধাময়ের এমন ধরা প্রশ্ন শুনে আমি কিছুটা হেসে উঠলাম। হা হা করে বললাম, সুধাময়, আমার এখানে কোনো চেনা জানা পূর্ব পরিচিত মানুষ থাকে না। তবে তোমার কোনো চিন্তা নেই। এই সমস্ত কিছু ভেবে আমরা তো আর এই পথে বের হই না। আমাদের মতন ভবঘুরে মানুষদের মস্তিষ্কে থাকা খাওয়া নিয়ে এত রকমের অহেতুক চিন্তা থাকলে চলে না হে। আমাদের যে সব কিছুর মায়া ত্যাগ করে তবেই এই পথে নামতে হয়। খোলা আকাশের নিচে নরম কচি ঘাসের বিছানা, অথবা কোনো মন্দিরের ভাঙা চাতাল, কিংবা এই রকম গাছের তলাতেই আমরা দিব্যি স্বাচ্ছন্দ্যে রাতের পর রাত কাটিয়ে দিতে পারি। এতে আমাদের বিন্দুমাত্র কোনো অসুবিধা হয় না। জি 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 ঠাকুর মশাই, আপনি কি কথা বলছেন? আপনি আমাদের গায়ে এসে এইভাবে রাত্রি কাটাবেন, এই যে আমাদের গোটা গায়ের সকল মানুষের কাছে বড় দুঃখের বিষয়। ঠাকুর মশাই,
আপনার কাছে আমার একান্ত অনুরোধ যে আপনি আমাদের এই হাকিমপুর গ্রামে যতদিন থাকবেন বলে মনস্থির করেছেন সেই দিনগুলো যেন আপনি আমার বাড়িতে গিয়ে থাকেন। সত্য কথা বলতে যে আমি আপনাকে ভালো মন্দ খুব একটা কিছু খাওয়াতে পারবো নি, তবে দুটো ডাল ভাত খাওয়ানোর মতো সামর্থ্য আমার ঠিকই রয়েছে। আপনাদের মতো 5 জন গুণী মানুষের আশীর্বাদে আপনারা যদি আসেন, আর সত্যি খুবই কৃতজ্ঞ বোধ করি। আপনাকে কিন্তু আমার বাড়িতে থাকতেই হবে, আমি কোনো আপনার থেকে না শুনবো না। আরে না না সুধাময়, সেই সব বিষয় নিয়ে নয়, কিন্তু আমি এইভাবে কোনো কিন্তু নয় ঠাকুর মশাই, আপনি আপনার মুখ থেকে কোনো আপত্তি আমি শুনবো না। আপনাকে যখন আমি যাওয়ার জন্য অনুরোধ করেছি, জানিয়েছি, তখন আপনাকে আমার গৃহে যেতেই হবে। তা না হলে বুঝবো যে আপনি আমাদের মতো মানুষদের বাড়ি গিয়ে পায়ের ধুলো দেন। তুমি আমার কথায় ভুল ভাবছো সুধাময়, এরকম কোনো ব্যাপার নয়। আসলে আমাদের মতন মানুষেরা কোনো গৃহস্থের গৃহে থেকে যতখানি না সুখ উপলব্ধি করতে পারি, তার থেকে অনেক অনেক বেশি ঢের গুণ সুখ খুঁজে পাই এই প্রকৃতির মাঝে থেকে। না ঠাকুর মশাই, আমি আপনার মুখ থেকে এই সমস্ত কথা শুনতে চাই। আমার যখন ইচ্ছা জাগিয়েছে যে আপনি আমার বাড়িতে গিয়ে থাকবেন, আমি 2 দিনের জন্য হলেও আপনার সেবা করার সুযোগ পাবো, তখন দয়া করে আপনি আমার এই মনোবাসনাটা অপূর্ণ রাখবেন নি, আমার এই সুযোগ থেকে বঞ্চিত করবেন নি। এটা আমার একান্ত অনুরোধ ঠাকুর। এরপর তোমরাই বলো, আমি কি সুধাময়ের সাথে তার বাড়ি না গিয়ে থাকতে পারি? আমাকে যে যেতেই হতো। সুধাময়ের সাথে আমি এবার এসে উপস্থিত হলাম তার বাড়িতে। এসে দেখলাম তার বাড়িতে পরিবার বলতে রয়েছে তার স্ত্রী এবং তার একটি ছোট্ট পুত্র সন্তান। এই নিয়েই তার ছোট সুখী সংসার। তার পরিবারের মানুষ অর্থাৎ তার স্ত্রী সুরবালা অত্যন্ত ভালো একটি মেয়ে। স্বামীর মুখ থেকে আমার সম্বন্ধে সবটুকু শুনে মাথায় ঘোমটা টেনে সে দৌড়ে এলো আমার পায়ের ধুলো মাথায় নেওয়ার জন্য। কিন্তু আমি তাকে বাধা দিয়ে বললাম, থাক মা থাক, আমাকে আর প্রণাম করতে হবে না। আমি এমনিতেই তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি যেন সুখে শান্তিতে স্বামী পুত্র নিয়ে সংসার করতে পারো। আসুন আসুন ঠাকুর মশাই, আপনি ভেতরে ঢুকে আসুন। গিন্নি, গিন্নি, তুমি বন ঠাকুরের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো দেখি। আরে না না সুরবালা, সেই সবের কোনো প্রয়োজন নাই, আমার এখন এতটুকু খিদে পায়নি। তাই বললে কি আর হয় ঠাকুর মশাই? আমি আপনাকে যখন কিছু খাওয়ার জন্য অনুরোধ করলাম, আপনি আপত্তি করছেন, আমার কথা শুনলেন না। গিন্নি, গিন্নি, তুমি ঠাকুর মশাইয়ের কথায় বিশেষ কান দিও নি তো। ঠাকুর মশাইয়ের আপত্তি শুনে আমাদের কোনো কাজ নাই। তুমি ঠাকুরের জন্য একটু জলযোগের ব্যবস্থা করো দেখি। বাড়িতে খাবার দাবার তো সবই রয়েছে, আমি বরং ঠাকুর মশাইকে পুকুর ঘাটের দিকে নিয়ে যাচ্ছি। স্নান সেরে আমরা ঘরে গিয়ে বসছি, তুমি আমাদের জন্য খাবার নিয়ে আসো তো দেখি গিন্নি। স্বামীর কথায় সায় দিয়ে সুরবালা পা চালিয়ে চলল রান্নাঘরের দিকে আমাদের জন্য জল খাবারের ব্যবস্থা করতে। টলটলে পুকুরের ঠান্ডা জলে ডুব দিয়ে পরিষ্কার বস্ত্র পরে আমি আর সুধাময় এসে বসলাম ঘরের ভিতর। সুধাময় তার ছোট্ট ছেলের সাথে আমার পরিচয় করিয়ে দিল। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যেই সুরবালা আমাদের জন্য গরম গরম খাস্তা, নরম ঘিয়ে ভাজা লুচি আর ঝিরি ঝিরি করে কাটা সাদা আলু ভাজার থালা এনে রাখলো আমাদের সম্মুখে। সেই সমস্ত কিছু খেতে আরম্ভ করতেই যাচ্ছিলাম, ঠিক এমন সময় বাতাসের দমকা হাওয়ায় কেমন যেন একটা বিশ্রী কটু ঝাঁঝালো গন্ধ আমার নাকে এসে ঠেকলো। শুভ অশুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়েছে, তারা খুব সহজেই বলে দিতে পারে যে এই লক্ষণ আসলে ঠিক কিরকম অমঙ্গলের। এরপরই আমার মনের মধ্যে বেজে উঠল সেই পরিচিত ভয়ানক বিপদ ঘণ্টা। তোমরা তো জানোই, যে কোনো ভয়ানক বিপদ ঘটার আগে ঈশ্বর আমায় তার পূর্বাভাস দেন। আমার মনের মধ্যে এক ভয়ানক বিপদ ঘণ্টা বেজে ওঠে, আর এইবারও সেরকমই একটা ঘণ্টা বাজলো তীব্রভাবে। আমি বুঝতে পারলাম যে ভয়ানক সাংঘাতিক রকমের কোনো একটা অঘটন ঘটতে চলেছে খুব শীঘ্রই। সুধাময় আমার দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, কি হলো ঠাকুর মশাই? আপনি হঠাৎ করে
খাবার খেতে গিয়ে থেমে গেলেন কেন? আর আপনার চোখ মুখের এমন অবস্থা হলোই বা কি করে? কিছু কি ভুল হয়ে গেছে ঠাকুর মশাই আমাদের? আমি তখনই সুদাময়কে কিছু বললাম না। আরও বেশ কিছুটা নিশ্চিত হওয়ার প্রয়োজনীয়তা ছিল। আমি তার দিকে তাকিয়ে চোখের ইশারা করে বললাম যে কিছু হয়নি। এরপর আমি কিছু লুচি মুখে ভরে তা চিবুতে লাগলাম, কিন্তু সেই খাবার যেন কোনোভাবেই আমার গলা দিয়ে নামতে চাইল না। ততক্ষণে আমার বুকের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি ছড়িয়ে পড়ছে। সেই অনুভূতি ভাষায় বলে ব্যক্ত করার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকুই বলতে পারি যে যত সময় পেরিয়ে যেতে লাগলো ততই আমি বিলক্ষণ উপলব্ধি করতে পারলাম যে এই হাকিমপুরের বুকে ঘনিয়ে আসতে চলেছে কোনো এক ভয়ানক অমঙ্গলের অশনি ঝঞ্ঝা, যা তছনছ করে দেবে এখানকার সাধারণ মানুষদের সুস্থ স্বাভাবিক জনজীবন। কি ব্যাপার বলুন দেখি ঠাকুর মশাই? সন্ধেবেলা খেতে বসার সময় থেকে লক্ষ্য করছি আপনি কেমন যেন গম্ভীর হয়ে গেছেন। যদি কিছু হয়ে থাকে তাহলে আমায় বলতে পারেন। আপনাকে দেখে কেমন যেন চিন্তিত বলি মনে হচ্ছে। আপনি কি কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন? কোনো কিছু কি ঘটছে আমার অগোচরে? হ্যাঁ, আপনি একটু বিস্তরে বলুন না ঠাকুর। এভাবে দ্বন্দ্বের মধ্যে রাখবেননি। আমরা সহজ সরল সাদাসিধে মানুষ, মুখ্য সূক্ষ্ম মানুষ, এইসব বিষয় আমরা কিছুই বুঝতে পারি না। আপনি তো মহৎ গুণী মানুষ। আপনি একটু বলুন না কি ব্যাপার ঘটিছে ঠাকুর মশাই। আমি ভেবে দেখলাম সুধাময়কে আর অন্ধকারের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। আমি তাকে কাছে ডেকে কোমল সুরে বললাম, দেখো সুধাময়, আমার মনে হচ্ছে তোমাদের গ্রামের উপর কোনো এক ভয়ানক অমঙ্গলের ঝড় তীব্র বেগে আছড়ে পড়তে চলেছে। তোমাদের গ্রামের মানুষদের অদৃষ্টে নেমে আসতে পারে কোনো সাংঘাতিক বিপদ। তবে এখনই তুমি এই কথা পাঁচ কান করো না, কিংবা তোমার স্ত্রীকে বলো না, তাহলে সে হয়তো যথেষ্ট ভয় পেয়ে যাবে। এই আমার একান্তই মনের মধ্যে সৃষ্টি হওয়া এক সংশয় মাত্র, এছাড়া আর অন্য কিছুই নয়। আমার এই কথা শুনে খুব স্বাভাবিকভাবেই বেশ ঘাবড়ে গেল সুধাময়। সে চিন্তিত গলায় বলল, আমি জানি ঠাকুর, আপনার আশঙ্কা কখনো মিথ্যে হবার নয়। আপনি যখন একবার কিছু আশঙ্কা করিছেন যে কিছু একটা ঘটবে, তখন আমাদের গায়ে সত্যি কোনো ভয়ানক বিপদ আছড়ে পড়তে চলিছে। কিন্তু এবার কি হবে ঠাকুর? কে রক্ষা করবে আমাদের এই আসন্ন ঘোর সংকটের হাত থেকে? হ্যাঁ, আপনি যদি পারেন তো আপনি আমাদের কিছু সাহায্য করুন ঠাকুর। আমরা যে কিছুই করতে পারবো নি। সেই রাতটা ওইভাবেই উদ্বিগ্ন অবস্থায় কেটে গেল। সারা রাত্রি আমি কিংবা সুধাময় কেউই আর শান্তিতে দুই চোখের পাতা এক করতে পারলাম না। কি করেই বা করবো বলো দেখিনি? মনের মধ্যে যদি হাজার রকমের দুশ্চিন্তা চলতে থাকে, তাহলে কি আর মানুষ শান্তির ঘুম ঘুমাতে পারে? সারা রাতটা আমরা বিচলিতভাবে পায়চারি করে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে ভোরের আলো ফুটলে মানুষজনের কোলাহল ভেসে এলো হাকিমপুর শ্মশানের দিক থেকে। সুধাময় জলের ঘটি নিয়ে বাগানের দিকেই যাচ্ছিল গাছে জল দিতে। হঠাৎ করেই তার হাত থেকে ঘটিখানা পড়ে গেল। সে আমার দিকে বিস্ফোরিত নয়নে তাকে ঘাবড়ে গিয়ে ভয়ার্ত গলায় বলল, ঠাকুর মশাই কি হলো বলুন দেখি? হঠাৎ করে এরকম চিৎকার চেঁচামেচি ভেসে আসতেছে কেন? তবে কি আপনি যে আশঙ্কা করেছিলেন তাই বাস্তবিত হলো নাকি? হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারছি না হে সুধাময়। তুমি যেখানে রয়েছো আমিও তো সেখানেই রয়েছি। এখানে বসে থেকে এই সমস্ত কিছু বোঝা যাবে না। তার জন্য আমাদের যেতে হবে সেই স্থানে। চলো চলো, যেদিক থেকে চিৎকার ভেসে আসছে সেই দিকে তাড়াতাড়ি চলো। আমি আর সুধাময় এবার দৌড়ে গেলাম হাকিমপুর শ্মশান ঘাটের দিকে। সেখানে গিয়ে দেখলাম ইতিমধ্যেই মানুষজনের বেশ ভিড় জমেছে সেই স্থানে। মানুষজনের ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যেতেই আমার বুকটা কেমন যেন ধড়াস করে লাফিয়ে উঠল। আমার নাকে পুনরায় সে ঝাপটা মারল সেই বৃষ্টি পচা কটু তীব্র গন্ধটা। আমার গোটা শরীর একেবারে গুলিয়ে উঠল। ঠাকুরমশাই কিছুটা চুপ হতেই
কিশোরী উত্তেজিতভাবে প্রশ্নটা করল। আচ্ছা, হাকিমপুর শ্মশানে গিয়ে আপনারা কি দেখলেন ঠাকুরমশাই? কিশোরীর এই প্রশ্ন শুনে ঠাকুরমশাই দুই চোখের মধ্যে কেমন যেন ভয়ের চোরা স্রোত বয়ে গেল। তিনি যেন তার অতীতের ঘটা সেই ভয়ানক ঘটনার কথা স্মরণ করে বর্তমান সময়ে দাঁড়িয়ে শিহরণ অনুভব করলেন। কিশোরীর দিকে তাকিয়ে ঠাকুরমশাই গাম্ভীর্যপূর্ণ স্বরে উত্তর দিলেন। ঠাকুরমশাই বললেন, শ্মশানে গিয়ে আমি দেখলাম শ্মশানের মাটিতে কেউ গতকাল রাতে কোনো গুপ্ত তন্ত্রক্রিয়া করেছে। সেই তন্ত্রক্রিয়ার যাবতীয় সামগ্রী এখনো ছড়ানো ছিটানো রয়েছে সেই স্থানে। শ্মশানের নরম কচি সবুজ ঘাস রক্তে ভিজে গিয়েছে। 3টি কাটা ছাগলের মাথা পড়ে আছে সেখানে। কাটা ছাগলের মাথার বড় বড় 2 শিংয়ের মধ্যে জ্বালানো হয়েছিল মোমবাতি। এছাড়াও আছে জবা ফুলের মালা, ধুতুরা ফুল, শ্বেত আকন্দের ডাল, কিছুটা কালো সুতো, সাদা সর্ষে, কিছু বেল পাতা, আরো নানান রকমের জিনিস। মানুষ এই দৃশ্য দেখে খুবই ঘাবড়ে গেল। ঘাবড়ে যাওয়ারই তো কথা, কারণ সাধারণ মানুষ এই সমস্ত জিনিসকে খুবই সমীহ করে চলে। সেখানে উপস্থিত মেয়ে বউয়েরা মাথায় ঘোমটা টানলো, আর পুরুষদের মধ্যে ছড়িয়ে পড়ল মৃদু গুঞ্জন। সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়ল তাদের শ্মশানে ঠিক কী উপাচার ক্রিয়া করা হয়েছে সেই বিষয় নিয়ে। সকলের মনের মধ্যে একটা অমঙ্গলের কালো ছায়া জন্ম নিল। আমি সেখানে উপস্থিত প্রতিটা মানুষকে বারণ করলাম যে এই সকল সামগ্রী তারা যেন কোনোভাবেই স্পর্শ না করে। এভাবে কোনো তন্ত্রক্রিয়ার উপাদান স্পর্শ করা একেবারেই উচিত নয়। আমার এবার নজর গেল জবা ফুলের মালার মধ্যে ঢুকে থাকা কি যেন একটার প্রতি। মনে মনে কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ভালোভাবে গাত্রবন্ধন করে আমি সেই ফুলের মালা সরাতেই বাইরে বেরিয়ে এলো একটা ছোটখাটো মাটি দ্বারা নির্মাণ করা মূর্তি। সেই মূর্তি দেখে সেখানে উপস্থিত প্রতিটা মানুষের চোখ বড় হয়ে গেল। তাদের হাত পা যেন পেটের ভেতর দিয়ে যেতে লাগলো। কাদা মাটির সেই বিশেষ মূর্তিটাকে পুরোপুরি রক্তে স্নান করানো হয়েছিল, তাই সেই কারণে মূর্তির বেশিরভাগ অঙ্গই বিকৃত হয়ে গিয়েছিল। কিন্তু তবু আমি পরিষ্কার বুঝতে পারলাম সেই মূর্তি আসলে কার। আমার কাছেও এটা পরিষ্কার হলো যে হাকিমপুরে গতকাল রাতে আসলে কার সাধনা করা হয়েছে। রহস্যভাবে কথাটা বলে ঠাকুরমশাই সাময়িক বিরতি নিলেন। কিশোরীর দিকে তিনি রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিশোরী তারানাথের এই চাহনি দেখে খানিকটা ঘাবড়ে গেল। সেই দেখে কিশোরী জিজ্ঞাসা করল, আচ্ছা, কার সাধনা করা হয়েছিল? ঠাকুরমশাই, হাকিমপুরের শ্মশানে সেই মূর্তি আদতে কার ছিল? ওই মূর্তিকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করার পর আমি বুঝতে পারলাম সেই মূর্তি আসলে হাকিনী। নিশ্চয়ই তোমরা হাকিনীর অর্থ জানো না। এসব সম্পর্কে তোমাদের বিশেষ জ্ঞান না থাকাই ভালো। দিনের শেষে তোমরা হলে খাঁটি সংসারী মানুষ। শুধু এটুকুই বলবো যে হাকিনী হলো এক মারাত্মক রকমের অপশক্তি। কোনো সাধক গুপ্ত সাধনার মাধ্যমে হাকিনীকে আহ্বান জানান, কিন্তু এরা এতটাই সাংঘাতিক হয় যে সাধকের সাধনায় যদি কোনো রকম বাধা বিঘ্ন ঘটে অথবা সামান্যতম ত্রুটি থাকে, তাহলে তাকে পর্যন্ত মেরে ফেলতে 2 বার ভাবে না। কোনো গ্রামে যদি একবার হাকিনীর আগমন ঘটে, তাহলে সেই গ্রাম পুরোপুরিভাবে ধূলিসাৎ হয়ে যায়। সেই গ্রামের বাচ্চা থেকে বৃদ্ধ কেউই বাদ যায় না তার শিকার হওয়ার থেকে। কাঁচা মাংস আর রক্ত এদের অতীব প্রিয় খাবার। ঠাকুরমশাইয়ের মুখ থেকে হাকিনীর বৃত্তান্ত শুনে আমি সত্যি রীতিমতো চমকে গেলাম। দেখলাম কিশোরীর মুখখানাও কেমন যেন গলিয়ে গেছে। নিদারুণ ভয়ে সে কিছু একটা ভাবছে। কিশোরী একটা শুকনো ঢোক গেলে নির্বাক শ্রোতার মতো চুপচাপ বসে রইল। ঠাকুরমশাই নিজে থেকেই বলতে শুরু করলেন গল্পের পরবর্তী অংশ। ঠাকুরমশাই বললেন, এরপর আমার নজর গেল শ্মশানের
নরম কচি ঘাসের দিকে। আমি দেখলাম সেই যজ্ঞের স্থান থেকে মাত্র কিছুটা তফাতের ঘাসগুলো কেমন যেন মরে গিয়েছে, থেতলে গিয়েছে। নরম কচি ঘাসের উপর দিয়ে কিছু ভারী জিনিস টেনে হিঁচড়ে নিয়ে গেলে ঘাসের যেরকম অবস্থা হওয়ার কথা, পুরোপুরি সেই রকম। একটা অজানা আশঙ্কা বুকের মধ্যে দানা বাঁধতে শুরু করলো ধীরে ধীরে। আমি সুদাময়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, সুদাময়, সুদাময়, একটিবার আমার সাথে আসো তো। কোনো প্রশ্ন না করে চুপচাপ সুদাময় আমায় অনুসরণ করে এগিয়ে আসতে লাগলো। ঘাসে সে বিশেষ অবস্থা লক্ষ্য করে আমরা এসে দাঁড়ালাম একটা গুল্ম জাতীয় গাছের ঝোপের কাছাকাছি। আর সেই ঝোপের সামনে এসে দাঁড়াতেই আমার নাকের মধ্যে কেমন যেন একটা রক্ত মাংসের আঁশটে ঝাঁঝালো গন্ধ এসে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। নাকে কাপড় চাপা দিয়ে জঙ্গলের ঝোপ ঠেলে আমরা যা দেখলাম তাতে আমাদের শির দ্বারা দিয়ে ঠান্ডা কনকনে রক্তের চোরা স্রোত নেমে গেল নিচের দিকে। সুদাময় একটা বিকট আত্মচিৎকার করে উঠল। সুদাময়ের সেই চিৎকার শুনে উপস্থিত সকল মানুষ দৌড়ে এসে দেখল গুল্ম ঝোপের ভেতর একটা বন্ধুহীন দেহ পড়ে রয়েছে। দেহখানি দেখে বোঝা গেল যে সেই দেহ কোনো পুরুষ মানুষের। একখানা কালো কুচকুচে বস্ত্র অঙ্গে বিদ্যমান, গোটা শরীরে রক্ত শুকিয়ে গিয়ে জমাট বেঁধেছে। চারপাশে বড় বড় মাছি উঠছে ভন ভন শব্দ করে। এরকম মর্মান্তিক দৃশ্য দেখে অনেকে ভয়ে জড়ো হয়ে গেল। কেউ কেউ আবার হড়হড় করে বমি করতে আরম্ভ করলো। আবার একদল দুর্বল হৃদয়ের মানুষেরা জ্ঞান হারিয়ে অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়ল শ্মশানের মাটিতে। সেই মৃতদেহ ভালোভাবে শনাক্তকরণ করে সেই গাঁয়ের প্রতিটা মানুষই বলল যে এই ব্যক্তি তাদের গ্রামের নয়। এমনকি যেটুকু যা বোঝা যাচ্ছে তাতে এখানকার স্থানীয় কোনো মানুষই নয়। আমি বুঝতে পারলাম এই সেই সাধক যে কাল রাতে হাকিমপুরের শ্মশানে এসে হাকিনী জাগরণ তন্ত্রক্রিয়া করেছিল। তার তন্ত্রক্রিয়ায় হাকিনীর আগমন ঘটেছে ঠিকই, কিন্তু কোনো রকমের ত্রুটি ছিল সেই যজ্ঞে, যার কারণে হাকিনী প্রথম রাতেই তার উপাসকের প্রাণ নিয়েছে এরকম নৃশংসভাবে। এই সাধকের স্থানে বাড়ি না হলেও হয়তো কাল রাতে সে এই হাকিমপুরের শ্মশানে এসে উপস্থিত হয় এবং সাধনা করে, আর সাধনার ফলস্বরূপ হাকিনীর আগমন ঘটে। ও হাকিনী তার যজ্ঞে অসন্তুষ্ট হয়ে তারই প্রাণ নেয় ধর থেকে মুন্ডু আলাদা করে। বহু খোঁজাখুঁজির পরেও সেই মৃতদেহের মুন্ডুখানি আর খুঁজে পাওয়া গেল না। সেই অসম্পূর্ণ দেহখানি মাটি খুঁড়ে কবরস্থ করা হলো পরিশেষে। এই সমস্ত কিছু করতে করতেই সারাটা দিন কেটে গেল। বিকালের গোধূলি বেলায় আমি গোটা হাকিমপুর গ্রামের মানুষদের উদ্দেশ্যে বললাম, বর্তমানে তোমাদের সমগ্র গ্রামবাসীর সামনে এক ভয়ানক মহাবিপদ আসন্ন হয়েছে। তোমাদের হাকিমপুরে কাল এই সাধক যে তন্ত্রক্রিয়া করে অপশক্তির আগমন ঘটিয়েছে তার নাম হলো হাকিনী। এই হাকিনী নামক অপশক্তি অতীব ভয়ানক। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হাকিনী ঠিক কতটা ভয়ানক, যার কারণে সে প্রথম রাতেই তার নিজের উপাসকের প্রাণ নিতে পর্যন্ত দুইবারও ভাবেনি। আজ রাতে সে এই গ্রামের নিরীহ মানুষদের নিজের শিকারে পরিণত করতে চাইবে। মানুষের কাঁচা রক্ত আর মাংস তার অত্যন্ত পছন্দের খাদ্য। তোমরা যদি নিজেদের ভালো চাও, নিজেদের প্রাণ রক্ষা করতে চাও, তাহলে কেউ আজ সন্ধ্যার অন্ধকার নামার পর থেকে বাড়ির বাইরে পা রাখবে না। সে তোমাদের যত প্রয়োজনীয় দরকার কিংবা কাজ থাকুক না কেন, প্রত্যেকে যে যার গৃহের মধ্যেই প্রতিষ্ঠিত দেবতার সিংহাসনের সামনে বসে রাত্রিবাস করবে। ঈশ্বরের সামনে কোনো অপশক্তি টিকতে পারে না, তাই তোমাদের হাকিনীর কবলে পড়তে হবে না। আরও একটা সতর্ক বার্তা, তোমরা ভুলেও ঘর অন্ধকার করে রাখবে না। ঘরের মধ্যে গোটা রাত আলো জ্বালিয়ে রাখবে। অন্ধকারই অপশক্তির ক্ষমতা বৃদ্ধি পায়, তাই আলো জ্বালানো থাকলে তোমাদের বাড়ির চৌহদ্দির ধারে কাছে ঘেঁষতে পারবে না ওই অপশক্তি। তোমরা এইভাবেই আজকে রাতটা কাটাও, তারপর আমি দেখছি কিভাবে এই হাকিনীকে পুনরায় পাতাল গর্ভে পাঠানো যায়। আমার কথা শুনে প্রতিটা গ্রামের মানুষ ভীষণ রকমের ভয় পেয়ে গেল। আমি পরিষ্কার দেখতে পেলাম হাকিমপুরের জনগণের চোখ মুখ জুড়ে রীতিমতো আতঙ্কের বন্যা বইতে আরম্ভ করেছে। কিন্তু আমার এক্ষেত্রে কিছুই করার ছিল না। তাদের যদি আমি সমস্ত কথা না বলে সাবধান না করতাম,
তাহলে আমি নিজের কাছে নিজেই অপরাধী হয়ে যেতাম। তারা কেউই জানতেও পারতো না যে তাদের গ্রাম হাকিমপুরের বুকে আগমন ঘটেছে এক ভয়ানক হাকিনীর। এরপর আর কি, আমার কথা শুনে সকলে শুকনো কালো মুখ নিয়ে হাজারো দুশ্চিন্তা মাথায় করে যে যার বাড়ির পথে হাঁটতে আরম্ভ করলো। আমি আর সুধাময় সেখানে দাঁড়িয়ে না থেকে তার বাড়ির পথে রওনা দিলাম। অপরাহ্নের শেষে আলো ফুরিয়ে একসময় নেমে এলো সন্ধ্যার গাঢ় অন্ধকার। অন্ধকার নামার সাথে সাথেই সে বিটকের পচা গন্ধটার বারবারন্ত বেড়ে গেল বেশ অনেকটা। আমার অস্বস্তির মাত্রা তীব্রতর হলো। আমি উপলব্ধি করলাম দিনের আলো ফুরিয়ে আসতেই হাকিমপুরের বুকে ইতিমধ্যে দানা বাঁধতে শুরু করেছে এক ভয়ানক অপশক্তি। আরে চলো চলো ভাই, পা চালাও, একটু একটু দ্রুত চলো দেখি তো। ইতিমধ্যেই রাত্রি বেশি গভীর হয়ে গিয়েছে। কাজের কাজটা আমাদের এই সময়ই করে ফেলতে হবে, কিন্তু তা না হলে এরকম সুবর্ণ সুযোগ কোনোদিনও পাবে না। আরে আমি বলছি কি ভাইয়া, এই বিষয়খানে আরেকবার ভেবে দেখলে হতো না? নিশ্চয়ই তোমার কানে গিয়ে উঠেছে এই গাঁয়ের ওই ভয়ানক ঘটনাটার কথা। নিশ্চয়ই তুমি সবই শুনেছ। শোনার পরেও তুমি এরকম নির্বিঘ্নে নির্ভয় রাতের বেলা বাইরে বেরোনোর সিদ্ধান্ত নিলে, হ্যাঁ কিভাবে? আমি তো তাই বুঝে উঠতে পারছি না। কিন্তু তোমার বুকের পাটাও আছে মাইরি। সত্যি ভাই, নীলকান্ত তোমাকে নিয়ে আর পারা গেল না। মানে সত্যি কিছুতেই বলি, ভয় পেয়ে ঘরের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকো, সেটাই তোমার ভালো হবে। যত সব বলি ভাই, পেট ভরাতে গেলে বাইরে যে বের হতে হয়, এটা আমাদের পেশা, এটা করতেই হবে, না হলে ঘরে চুরি করে বসে থাকো। যাও তো। তোমার কথা আমি কিছুতেই উড়িয়ে দিচ্ছি না দ্বারকানাথ। তুমি যা বলছো তা যথার্থ বলছো, এ আমি বিলক্ষণ জানি। কিন্তু প্রাণটাই যদি না থাকে তাহলে পেশা কি করে হবে বলো দেখি? হ্যাঁ আচ্ছা ভাই নীলকান্ত, তুমি তো এত ভয় পাচ্ছ কেন আমি তো বুঝতে পারছি না। এত ভয় পাওয়ার মতন কি কিছু ঘটেছে? এই গ্রামের মানুষেরা কিছু গুজব রটিয়েছে বটে যে এই হাকিমপুরে নাকি কোনো এক সাংঘাতিক হাকিনীর আগমন ঘটেছে। আচ্ছা ভাই, সত্যি করে তুমি বলো তো যে এই সমস্ত ভূত প্রেত পিশাচ পিশাচিনী হাকিনী ডাকিনী এগুলো কি সত্যি কোনো বিশ্বাসযোগ্য বিষয়? আরে বাবা, কিছু গ্রামের মূর্খ মানুষজন অন্ধবিশ্বাস করে আর কুসংস্কার থেকে এরকম জিনিসপত্রগুলো বার করে আর ভয় দেখায় সাধারণ মানুষকে। তাতে তুমি আর আমি ভয় পেয়ে গেলে চলবে কি করে বলো তো? তুমি কেন বুঝতে পারছো না? এটাই আমাদের কাছে সুবর্ণ সুযোগ। এই হাকিমপুরের মাঝখানে যে বিশাল বড় মন্দির রয়েছে, সেই মন্দিরের মধ্যেই দেবীর গায়ে যা সমস্ত কিছু মূল্যবান অলংকার আছে, তা আজ রাতেই আমরা দুই বন্ধু মিলে চুরি করে নিয়ে এই গায়ে ছেড়ে পালিয়ে যাব। কি বলো? আমি তোমাকে বলছি ভাই নীলকান্ত, আমাদের কোনো বিপদ হবে না, এইটুকু আমি নিশ্চিত। তবে তুমি আমার উপর এইটুকু ভরসা করতেই পারো। তুমি যখন এত কিছু বলছো তাহলে এই পাপ কাজটা করাই যাক। আর যাই হোক, আমাদের তো এটাই পেশা, আমাদের কিছু হলেও তো লাভ হবে। না হয় মায়ের গয়নাই চুরি করলাম, আমরা তো নিজেদের এই গরিব পেট চালাতে পারবো। এত কিছু ভেবো না। এসো দেখি, পা চালিয়ে আমার সাথে এসো। আর কথা বলো না, তাহলে এমনিতেই আমরা ধরা পড়ে যাব। একদম নিঃশব্দে ওই মন্দিরে প্রথমে ঢুকবো, তাহলে ঢুকে কোনো সারা শব্দ না করে আস্তে করে দরজাটা খোলার চেষ্টা করব। তারপরে মায়ের গয়না নিয়ে আমরা লম্পট দেব। আরে আরে, এত কিছু ভেবো না তো, বলো না এত কিছু, চুপচাপ আসো আমার সাথে। এত কিছু বললেই ধরা পড়ে যাবে, কোনো কাজও হবে না। চল 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 চল। দ্বারকানাথ এবং নীলকান্ত হলো দুজন অত্যন্ত প্রখর বুদ্ধি সম্পন্ন চোর। তাদের বাড়ি হাকিমপুর গ্রামের পাশে। হাকিমপুর গ্রামের মানুষদের মধ্যে এক ভয়ানক রকমের মতামত ছড়িয়ে পড়েছে দেখে তারা এই সুযোগটাই কাজে লাগানোর জন্যেই আজকের এই নিশুতি রাতে হানা দিয়েছে হাকিমপুরের মন্দিরের দেবীর গা থেকে সমস্ত অলংকার খুলে নিয়ে চুরি করার মতলবে। তবে নীলকান্তের মন আজ যেন কিছুতেই সায় দিচ্ছে না।
তার মনে হচ্ছে তাদের সাথে আজ ভয়ানক কোনো অঘটন ঘটবেই। কিন্তু দ্বারকানাথের ধমকানির ভয়ে সে আর বিশেষ কোনো কথা না বলে অন্তদন্ত হয়ে হাঁটতে লাগলো মন্দিরের দিকে। ভাই ভাই আমার মনে হচ্ছে কেউ যেন বেশ কিছুক্ষণ ধরে আমাদের অনুসরণ করছে। হ্যাঁ, কি বলো দেখি? এইসব কিছু বলছো কেন? এইসব কিছু বলো না নীলকান্ত। কে আমাদের অনুসরণ করবে? কেই বা করতে যাবে? এই গভীর রাতের রাস্তায় মানুষজন তো একদমই নেই, সেটা অনেক দূরের কথা। একটা শিয়াল কুকুর পর্যন্ত দেখতে পাচ্ছি না। তুমি কি সব উল্টো পাল্টা বকছো বলো তো? চলি। আরে আমি পরিষ্কার একটা ভয়ের আওয়াজ শুনলাম দ্বারকানাথ। তবে একবার নয়, বেশ খানিকক্ষণ ধরে লক্ষ্য করছি যে আমাদের পেছনে কেউ যেন একটা আসছে অতীব সন্তর্পণে। আমার প্রচন্ড ভয় লাগছে দ্বারকানাথ। চুরি যেন। চলো চলো, আমরা বরং ফিরে যাই। ভগবান আমাদের পাপ দেবে। এই পাপ কাজ করা একদমই উচিত হবে না, আমাদের একদমই উচিত হবে না। চলো ফিরে যাই। নীলকান্তের কথা কিছুতেই বিশ্বাস করতে চাইল না দ্বারকানাথ। শেষমেশ সে বাধ্য হয়ে পিছন ফিরে তাকাতেই যা দৃশ্য দেখল তা ছিল একেবারেই কল্পনা অতীত। দ্বারকানাথের দুই চোখ পুরোপুরি বিস্ফারিত হয়ে উঠল। দ্বারকানাথের চোখ মুখের এরূপ অভিব্যক্তি দেখে নীলকান্ত পেছন ফিরে তাকালো, আর তৎক্ষণাৎ তার মাথাটা যেন ঘুরে গেল। পায়ের তলার সবটুকু মাটি কেঁপে উঠল। বর্তমানে যে দৃশ্য ওরা দেখছে তা যেন কোনো সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়াই অত্যন্ত কষ্টকর, কঠিন ব্যাপার। অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা বিশাল বড় অবয়ব। সেই অবয়ব কোনো নারীর। লিগলিকে তার শরীর, তবে সেই ক্ষীণ শরীরের মধ্যেও যেন রয়েছে হাজার হাতির বল। কালো কুচকুচে তার গাত্র বর্ণ, চামড়ার উপরে কুমিরের গায়ের মতন গুটি গুটি পাকানো মাংসপিণ্ড বিদ্যমান। তার মাথার চুল যেন এক একটি লকলকে বিষাক্ত গোখরো সাপের বাচ্চা। বাতাসের সাথে সেগুলো ফনা তুলে খেলা করছে। দুই চোখের রক্ষে কোটরে যেন মণি নয়, কেউ দুটুকরো জ্বলন্ত কয়লার আগুন রেখে দিয়েছে। আর সেই ধকধকে দগদকে চোখ দুই থেকে বেরিয়ে আসছে এক ভীষণ তীব্র আলোর জ্যোতি। তবে মুখমণ্ডলের মধ্যে সবচেয়ে বিভৎস বিকৃত যে অঙ্গটি, তা হলো তার দুই ঠোঁট। মোটা মোটা চওড়া কালো কুচকুচে কুচি দুই ঠোঁটের দুই ধার থেকে বেরিয়ে এসেছে হাতির দাঁতের মতন বিকট বিভৎস দুই সদন্ত। তার হাত ও পায়ের নখ যে কোনো রাজবংশীয় তরোয়ালকে হার মানাতে সক্ষম। তার এক হাতে ধরা আছে একজন সাধকের ছিন্ন মুন্ডু। অপরিসীম ভয় নীলকান্তের বুকের মধ্যে থাকা সমস্ত রক্ত তোলপাড় হয়ে গেল ভয়ে। সে কোন রকমে বুকের মধ্যে থাকা সমস্ত শক্তি একত্রিত করে বলল, এই কি তবে হাকিমপুরের হাকিনি? আমি তোমায় বলেছিলাম দ্বারকানাথ, তুমি আমার কোনো কথা শোনোনি। আজ নির্ঘাত আমাদের প্রাণ খোয়াতে হবে এই ভয়ানক অপশক্তির হাতে। আজ আমাদের কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। স্বয়ং মা তো আমাদের রক্ষা করবেই না, কারণ আমরা মায়ের গয়না চুরি করার অপরাধ করতে যাচ্ছিলাম। হে ভগবান আমাদেরকে বাঁচাও ভগবান। নীলকান্তের বলা কথাগুলো শেষ হতে না হতেই সেই ভয়ানক অপশক্তি তথা হাকিনি তীরের বেগে দৌড়ে এলো তাদের দিকে। এরপর আর কি, দুজন যুবকের অদৃষ্ট ঘনিয়ে এলো মর্মান্তিক নৃশংস মৃত্যু। দ্বারকানাথ এবং নীলকান্তের মরণ চিৎকার ছড়িয়ে পড়ল সমস্ত হাকিমপুরের নৈশ আকাশে বাতাসে। পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই গ্রামের মানুষেরা বাইরে বেরিয়ে এসে দেখল মন্দির থেকে কিছুটা দূরে পড়ে রয়েছে দুইখানি ক্ষতবিক্ষত আধ খাওয়া মৃতদেহ। যদিও যেই দুজন যুবক মারা গিয়েছে তাদের দেখে কেউই সেরকম কষ্ট পেল না, কারণ দ্বারকানাথ এবং নীলকান্ত ছিল সেখানকার দুইজন কুখ্যাত অসৎ ব্যক্তি। হাকিমপুরের হাকিনীর কবলে পড়ে প্রাণ হারানোর কারণে তাদের জন্য কোনরূপ অনুশোচনা কিংবা সহানুভূতি দেখালো না কেউই। তারা যে রাতের বেলায় দেবীর গয়না চুরি করতে বেরিয়েছিল তারই উপযুক্ত শাস্তি পেয়েছে, এটা ভেবে সকলে শান্তি পেল ঠিকই, কিন্তু সকলের মনে দুশ্চিন্তা ঘনিয়ে এলো যে এবার তাদের সাথে ঠিক কি হতে চলেছে এই ভেবে। সুধাময় তার স্ত্রী সহ
অনেক গ্রামের মানুষরা এসে উপস্থিত হলো আমার কাছে। তাদের একটাই অনুরোধ, আমাকে কোনো একটা কিছু করতেই হবে। তারা আমার সম্বন্ধে অনেক কিছুই শুনেছে। তাদের স্থির বিশ্বাস, যদি তাদেরকে ওই ভয়ানক হাকিনীর হাত থেকে রক্ষা করতে পারে, তাহলে সেটা একমাত্র আমি নিজে, আমি ছাড়ার অন্য কেউ নয়। বহু ভাবনা চিন্তা করার পর আমার মাথায় এলো একখানি উপায়, আর সেই উপায় হলো হাকিনীকে পুনরায় পাতাল গর্ভে প্রবেশ করানোর পন্থা। আমি যজ্ঞের জন্য প্রয়োজনীয় যা সমস্ত কিছু লাগবে তা সব কিছু লিখে দিলাম। সুধাময় গ্রামের কিছু মানুষকে নিয়ে দৌড় দিল বাজারের দিকে। ফর্দ মিলিয়ে সমস্ত উপাদান নিয়ে আসার পর ভর দুপুর থেকে আরম্ভ হলো যজ্ঞের ক্রিয়া। হাকিমপুরের মাঝখানে সেই মন্দিরের সামনে আরম্ভ হলো যজ্ঞের ক্রিয়া। তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? তারপর কি হলো? একটা গোটা দিন কেটে গেল যজ্ঞের বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে। আসলে সেই যজ্ঞ করা ছিল অত্যন্ত কঠিন একটি কাজ। যে কোনো সাধারণ সাধকের পক্ষে হাকিনী বশীকরণ করা মোটেও সহজ ব্যাপার নয়। কিছু তন্ত্রক্রিয়ার মাধ্যমে হাকিনীকে জাগরিত করা যায়, কিন্তু তাকে বশ মানানো, নিজের কথা মতন পরিচালিত করা একেবারেই সম্পূর্ণ কঠিন একটি বিষয়। কিন্তু ওই যে আমি সবসময় আস্থা রেখেছি আমার পরমেশ্বরের উপর, আর আমি অন্তর থেকে জানি যে কাজ আমি করছি তা কোনো খারাপ কাজ নয়। সেই কাজ কোনো মানুষের ক্ষতি করবে না, মানুষের মঙ্গল করবে, উপকার করবে, নিরীহ গ্রামবাসীদের প্রাণ বাঁচাবে। তাই নিজের জীবন বাজি রেখেও আমি সেই যজ্ঞের একের পর এক ধাপ অতিক্রম করতে লাগলাম। সন্ধ্যা নামার আগে অবধি গ্রামের মানুষেরা সেই জায়গায় ভিড় করে দাঁড়িয়েছিল, কিন্তু আমার নির্দেশে অপরাহ্নের আলো ফুরিয়ে আসতেই তারা যে যার বাড়ি চলে গেল। এই তো একদম একেবারে জমে উঠেছে ঠাকুরমশাই। তারপর তারপর কি হলো? বলুন বলুন বলুন, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না ঠাকুরমশাই। সেই দিন সেই গভীর রাতে সেই হাকিনী এসে উপস্থিত হলো আমার সামনে, সম্পূর্ণ বশীভূত অবস্থায়। হ্যাঁ, সেই হাকিনীকে বশ করতে, তাকে পুরোপুরিভাবে নিজের আয়ত্তে আনতে আমি সক্ষম হয়েছিলাম। সেই হাকিনীর উদ্দেশ্যে আমি আদেশ করলাম, আমি তারানাথ তান্ত্রিক, তোমায় আদেশ করছি তুমি এই হাকিমপুর থেকে চলে যাও চিরতরের জন্য। যে পাতালের গর্ভ থেকে তুমি উঠে এসেছিলে, পুনরায় সেই পাতালের অতল অন্ধকারে তলিয়ে যাও। তোমার এখানে আর কোনো প্রয়োজন নেই। আমি তোমার প্রভু, তোমায় এই নির্দেশই দিলাম। আমার নির্দেশ মেনে সেই হাকিনী এবার প্রবেশ করলো পাতাল গর্ভে। আমি সমস্ত গ্রামের মানুষদের এই সুসংবাদ দিলাম। তারা অত্যন্ত আনন্দিত হলো এই খবর পেয়ে যে তাদের গ্রামে যে ভয়ানক শক্তির আগমন ঘটেছিল তা মুছে গিয়েছে চিরতরের জন্য। সুধাময় সহ প্রতিটা গ্রামের মানুষ আমার নামে জয়ধ্বনি দিল, কিন্তু আমি তাদের আমার নামে জয়ধ্বনি দিতে বারণ করে বললাম, জয়ধ্বনি যদি কারো নামে দিতেই হয় তাহলে তা পরমেশ্বরের নামে দেওয়াই উচিত। তিনি মঙ্গলময়, তিনি সব দিক রক্ষা করেছেন। এরপর আর কি, যার শেষ ভালো তার সব ভালো। হাকিমপুর গ্রাম হাকিনীর আক্রমণ থেকে মুক্তি লাভ করেছে দেখে আমি ফিরে এসেছিলাম আমার নিজের গৃহে। কি হে কিশোরী, কেমন লাগলো আজকের এই কাহিনী? হেই মা, কি যে বলেন ঠাকুরমশাই, এ আবার নতুন করে জিজ্ঞাসা করার মতন কি বা আছে? আপনার বলার প্রতিটি কাহিনী একেবারে জমজমাট, যাকে বলে অনবদ্য। আজকের এই গল্প অতি উত্তম ছিল। বাহ, তোমাদের যে আমার বলা আজকের এই কাহিনী ভালো লেগেছে তা শুনেই আমি অত্যন্ত খুশি হলাম। কি হে ভাই কিশোরী, চলো। আবার কি, এবার যে আমাদের উঠতে হবে। এমনিতেই বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর বিলম্ব করা যাবে না। চলো এবার বাড়ি ফেরা যাক। হ্যাঁ ভাই, এটা তুমি একেবারে হক কথা বলেছো। তাহলে ঠাকুরমশাই, আজকের মতন আমরা উঠি। আবার অন্য কোনো দিন একসাথে আড্ডা হবে।